আসসালামু আলাইকুম। আহ, আমি মোহাম্মদ শাহজালাল, সাইবার ওয়ালাইকুম সিকিউরিটি আসসালাম। স্পেশালিস্ট অ্যান্ড ইথিক্যাল হ্যাকার। এখানে হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের নতুন একটা জার্নি শুরু হচ্ছে। আমি শুরুতে আমার পরিচয় দেব, তবে এর আগে হচ্ছে আপনাদের সাথে প্রায় সবার পার্সোনালি আমার সাথেই কথা হয়েছে আমাদের যে পেজের মাধ্যমে অথবা যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা ক্লাসে জয়েন হয়েছেন। এখানে হচ্ছে আপনি আমি বলা চলে যে প্রত্যেকজন মানুষের সাথেই বা আমার প্রত্যেকজন লার্নারের সাথে আমি কথা বলেছি। কারণ আমি যখন আমার প্ল্যাটফর্মের কোনো এনরোলমেন্ট হয়, আমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করি যেন সবার সাথে পার্সোনালি কথা বলতে পারি। তাদের যে কোশ্চেন গুলা বা তারা কেন আমাদের এই কোর্স করতে যাচ্ছে বা এই কোর্সে তারা কেন জয়েন হইলো, এই বিষয়টা যেন একদম ক্লিয়ার হয়ে আমি আমার পরবর্তী যে কোর্সের কারিকুলাম গুলো এবং কার্যক্রম গুলো সেগুলো যেন আমি কমপ্লিটলি একটা রোড ম্যাপ হিসাবে দাঁড় করাইতে পারি। এই জন্য হচ্ছে আমি সরাসরি যখন আমাদের কোর্সের ভর্তি গুলো হয় তখন সরাসরি স্টুডেন্টের সাথে আমি নিজেই কথা বলার ট্রাই করি। তো ঠিক আছে, যাই হোক, এখানে হচ্ছে মেইনলি আপনারা যে উদ্দেশ্য নিয়ে আসছেন, আমরা কিছু কথা বলার চেষ্টা করব শুরুতে, যে আমরা এই কোর্স কমপ্লিট করার পরে আমরা আসলে মানে নিজেকে কি হিসেবে পরিচয় দিতে পারবো অথবা নিজের মধ্যে কতটুকু ক্যাপাবিলিটি আসবে, যেটা আসলে আপনি আপনার রিয়েল লাইফে কাজে লাগাতে পারবেন। যদি হচ্ছে আপনি কমপ্লিট ওভারভিউ এখান থেকে নিতে পারেন, আশা করি পরবর্তী সম্পূর্ণ স্টেপ, সম্পূর্ণ রোড ম্যাপ আপনার কমপ্লিট করতে অনেক বেশি হেল্পফুল হবে। প্রথম ক্লাসে অনেকে আসলে মনে করে যে এখানে কথাবার্তা হবে, থিওরিটিক্যাল হবে বা কিছু একটা হবে, এই জন্য অনেকে হয়তো জয়েন করে না। কিন্তু কথা হচ্ছে আপনি যখনই কোনো একটা কাজ করা শুরু করবেন, মাথায় রাখতে হবে ইন্ট্রোডাকশন পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা আমরা বই পড়তে গেলে হোক অথবা আমাদের ভার্সিটি লাইফের প্রথম ক্লাস হোক অথবা আমাদের যে কোনো স্কিল ডেভেলপমেন্টের প্রথম ক্লাস হোক, সেগুলো কিন্তু মিস করা ট্রাই করি। মানে মনে করে যাচ্ছে ঠিক আছে এখানে আর কি হবে, হয়তো কথাবার্তা পরিচয়মূলক কথাবার্তা হবে, এরকম কিছু হবে। কিন্তু আমার কাছে মনে হয় এবং আমি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি, সবসময় প্রথম এবং একদম ইনিশিয়াল যে স্টার্টিং যে ক্লাসটা হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হয়। তো আশা করি আপনাদের আজকের স্টার্টিং ক্লাস এবং ওরিয়েন্টেশন ক্লাস এখান থেকে আপনি কমপ্লিট একটা রোডম্যাপ এখান থেকে পাবেন, এবং আমরা ইনশাল্লাহ সেটা দেখার চেষ্টা করব। এখানে আপনাদের সাথে আমরা কথা বলবো, আপনাদের পরিচয় নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের সাথে কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন, এবং আপনাদের সাজেশন এবং মতামতের ভিত্তিতে ইনশাল্লাহ আমরা সামনের কার্যক্রম নির্ধারণ করার চেষ্টা করব, যেন হচ্ছে আপনাদের সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট এবং হেল্প করা যায়। এখন এই জায়গায় আপনারা আসছেন কোন একটা জিনিস, কোন একটা স্কিল শেখার জন্য, সেটার প্র্যাকটিক্যাল নলেজ গেইন করার জন্য। অনেকেই দেখবেন যে আমাদের ভার্সিটি থেকে শুরু করে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন যাই, তখন হচ্ছে আমাদেরকে অনেক বেশি থিওরিটিক্যাল পড়ানো হয়, যেগুলো আসলে আমাদের বোরিং লাগে বা কাজে লাগে না বা রিয়েল লাইফে আসলে অ্যাপ্লাই করতে পারি না। এখন এই জিনিসটা কিভাবে সর্ট আউট করা যায় বা এটা আসলে কিভাবে আমরা আমাদের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা দিয়ে কিভাবে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল নলেজ দিতে পারি, ওই প্রচেষ্টাতেই আসলে আপনাদেরকে একসাথে করা। এবং এটা আপনি একটা কমিউনিটির মতো মনে করতে পারেন। এই জায়গায় আপনি কোর্স ফি কত দিয়ে জয়েন হয়েছেন অথবা আপনি যদি অ্যামাউন্টের দিকে লক্ষ্য করেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে বেশি কিছু নিতে পারবেন না। আপনার চিন্তা থাকতে হবে আপনি একটা কমিউনিটিতে এসেছেন, আপনি আমাদের মিশনের কাজ বাংলাদেশের একজন সদস্য, এবং আপনি এই জায়গায় একজন ফ্যামিলির মতো বিহেভিয়ার করতে পারবেন, আমাদের থেকে সর্বোচ্চ পরিমাণ হেল্প নিতে পারবেন। আপনার কোনো প্রবলেম হলে নিজে আমাকে বড় ভাই হিসাবে অথবা আপনি যে হিসাবে আমাকে যেভাবে আমাকে ট্রিট করেন আমার কাছ থেকে এবং আমাদের সাপোর্ট টিমের কাছ থেকে আপনি সর্বোচ্চ পরিমাণ নিতে পারবেন। আর একটা কথা সেটা হচ্ছে আপনি যে কোনো কোশ্চেন করতে পারবেন। যে কোনো কোশ্চেন বলতে আমাদের কোর্স রিলেটেড হোক এবং এই সেক্টরে পড়ালেখা রিলেটেড, বিশেষ করে ইথিক্যাল হ্যাকিং সেক্টরে আপনার যদি কোনো কোশ্চেন থাকে নির্দ্বিধায় বলতে পারবেন। এখানে হচ্ছে আমাদের ক্লাস হয় 1.5 ঘন্টা ডিউরেশনের, 1 ঘন্টা সরাসরি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল কাজ দেখা, দেন আধা ঘন্টা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে। এখন ওই আধা ঘন্টার মধ্যে আপনারা তো নিজেদের কোশ্চেন করতেই পারবেন, দেন হচ্ছে আমাদের এই 1 ঘন্টার মধ্যেও মাঝে মাঝে আমরা হচ্ছে 2 মিনিট 1 মিনিট করে একটা ব্রেক দিব, যেখান থেকে আপনাদের কোশ্চেন করার সুযোগ পাবেন প্রত্যেকের টপিকস কমপ্লিট হওয়ার পরে। এছাড়াও যদি হচ্ছে আমাদের আরো যদি কোশ্চেন থাকে, অবশ্যই সাপোর্ট টিমে যে কোনো সময় যে কোনো কোশ্চেন করতে পারবেন, বিশেষ করে আমাদের এই প্র্যাকটিক্যাল কাজগুলো রিলেটেড। এবং হচ্ছে ক্লাসের শেষে আপনাদেরকে আমাদের রেকর্ডেড অফ করে দেওয়ার পরে আপনাদের যদি কোনো পার্টিকুলার কাজ করতে সমস্যা হয়, প্রিভিয়াস ক্লাসে রানিং ক্লাসে অথবা সেট আপ রিলেটেড সমস্যা, যে কোনো রকম সমস্যা হলে ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ হেল্প এখান থেকে দেওয়া হবে। তো ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের কার্যক্রমগুলো কিভাবে সামনে কন্টিনিউ করবো এবং হচ্ছে আপনাদের সাজেশন আমরা একটু পরে নেব, তবে হচ্ছে আমাদের কার্যক্রমগুলো আসলে কিভাবে আমরা মেনটেন করে থাকি। এবং আপনারা যে গ্রুপে জয়েন হয়েছেন, এখানে হয়তো অনেকে বিভিন্ন ভাবে মেসেজ দিচ্ছিলেন, আমি এগুলো ডিলিট করে দিয়েছি। তারপর কিভাবে আসলে আমাদের এই গ্রুপগুলো মেনটেন করা হবে এবং এখানে আসলে আমাদের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটু কমপ্লিট আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এখন। আপনার চাইলে ক্যামেরা অফ রাখতে পারবেন, সমস্যা নেই।
আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে মাঝে মাঝে কোশ্চেন করলে একটু অ্যান্সার করবেন তাই হবে। এখানে হচ্ছে আমার ছোট করে একটা পরিচয় দেওয়া আছে, যদিও আমাদের হয়তো যারা মিশনের কাজ বাংলাদেশের পেজে একটু করে ভিজিট করেছেন তারা হয়তো কিছুটা দেখেছেন আমার সম্পর্কে। আমি নিজে একজন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এবং হচ্ছে বর্তমানে আমি বাংলাদেশ মার্কেট প্লেসে, বিশেষ করে আমি ফাইবার আপওয়ার্ক এগুলোতে আমি কাজ করি না, তবে হচ্ছে আমাদের লোকাল মার্কেট প্লেস আমি দুইটা ইন্ডাস্ট্রির সাথে কাজ করি। এই ক্ষেত্রে আপনাদের ইন্টার্নশিপের যে ব্যাপারটা রয়েছে, এই ক্ষেত্রে যারা এখানে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে কমপ্লিট আইডিয়া রয়েছে, ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ পরিমাণে তাদেরকে হেল্প করতে পারবো, বিশেষ করে কোম্পানিগুলোতে। এছাড়া হচ্ছে এখান থেকে কিভাবে আপনি হচ্ছে একটা কমপ্লিট রোড ম্যাপ নিয়ে আপনি আপনার ক্যারিয়ার লাইফে সুইচ করতে পারবেন, যদি চান যে এই সেক্টরে আপনি নিজের ক্যারিয়ার গড়তে চান, সেটাও সম্ভব ইনশাল্লাহ। এই কোর্স কমপ্লিট করার পরে আপনার কাছে ফুল এতটুকু কনফিডেন্স দিতে পারবো, এতটুকু আপনি ভরসা রাখতে পারেন আমাদের উপরে। এখানে ছোট করে আমার পরিচয়, আমি আসলে বেশি কথা বলবো না। তো এখানে হচ্ছে শুধুমাত্র যে আপনি মিশন হ্যাকার্স বাংলাদেশ থেকে আর পার্সোনালি যদি আমার কাছ থেকে হেল্প চান, আমার কাছ থেকে আপনি সরাসরি সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর হেল্প এর পাশাপাশি আমার আদার্স কিছু স্কিল রয়েছে, যেমন হচ্ছে আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে অথবা প্রোগ্রাম, বিশেষ করে অ্যাপ ডেভেলপার, ফ্লাটার অ্যাপ ডেভেলপার, অথবা হচ্ছে আপনার যদি ওয়েব ডেভেলপমেন্টের কোনো কাজ লাগে, বা আপনি কোনো জায়গায় ফেসে যান, কোনো জায়গায় কোনো সমস্যা হয়, এবং হচ্ছে ডেটা অ্যানালাইস্ট বা ডেটা অ্যানালাইসিস করার জন্য আসলে আপনি কিভাবে অ্যাপ্রোচে আগাবেন, এই বিষয়গুলোর উপরে যদি আপনার হেল্প লাগে আপনি আমার থেকে নিতে পারবেন, কারণ এই বিষয়গুলোর উপরে আমার মোটামুটি ভালোই দখল রয়েছে। তো যাই হোক, এখান থেকে ইনশাল্লাহ, যেহেতু সাইবার সিকিউরিটি হচ্ছে কমপ্লিট একটা প্যাকেজ, মানে এই জায়গায় আপনার যেরকম ওয়েব ডেভেলপমেন্টের নলেজ লাগে, অ্যাপ ডেভেলপমেন্টের কারণ অ্যাপস পেনিট্রেশন টেস্টিং করতে হয়, বিশেষ করে আমাদের এই কোর্সটা ফুল ফোকাস করবে হচ্ছে আমাদের ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং এর উপরে, এবং কিভাবে আপনি ওয়েবসাইটের বাগ নির্ণয় করতে পারবেন, বের করতে পারবেন এগুলোর উপরে। এবং এখানে এছাড়া হচ্ছে আপনার কমপ্লিট নেটওয়ার্কিং এর আইডিয়া লাগে, যে আপনি আসলে কিভাবে একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতেছে। একজন হ্যাকার যখন কোন একটা ডিভাইস হ্যাক করে, সে কিন্তু সরাসরি আসলে ডিভাইসের মানে কিভাবে কানেক্ট হওয়া যায়, যত রকম লুপ হোল আছে, সেই লুপ হোল গুলাকে কিন্তু সে খুঁজে বের করার চেষ্টা করে। এখন এই লুপ হোলটা আসলে কিভাবে খুঁজে পাবেন? এই লুপ হোলটা তখনই খুঁজে বের করতে পারবেন যখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে কিভাবে কমিউনিকেট করে। একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে, আপনি একজন মানুষের সাথে মানুষ যেরকম কমিউনিকেট করে, একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে কিন্তু প্রায় সিমিলার ওয়ে কমিউনিকেট করে। এখন এই যে সিমিলার ওয়েতে যে কমিউনিকেট করছে, এখন যদি আপনি কমিউনিকেশনের মাঝখানে যদি ইন্টারফেয়ার করতে পারেন, তাহলে হচ্ছে আপনি শুধুমাত্র এই ইথিক্যাল হ্যাকিং সেক্টরের যে কম্পিউটার নেটওয়ার্কিং এর যে পার্টটা, সেটা আপনার একটা কমপ্লিট আইডিয়া আছে, সেটা বোঝা যাবে। তো ঠিক আছে, এখান থেকে আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। এখন আমাদের এই যে কোর্স, যেটা আমরা আজকে আপনাদের এই মিশন 6 নাম্বার ব্যাচ, এটা এই ব্যাচে যারা জয়েন হয়েছেন, এটা আসলে আমাদের মিশনের কাজ বাংলাদেশের 6 নম্বর ব্যাচ। তো এই ব্যাচের কারা করতে পারবে আসলে, এই ব্যাচটা কাদের জন্য? এখানে অনেকেই যারা শুরুতে জয়েন করেছিলেন তারা কোশ্চেন করেছেন যে ভাই, আমি তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি না, তাহলে কি আমাদের এই কোর্সটা করা পসিবল হবে কিনা বা আমরা পারবো কিনা। মিশন আকাশ বাংলাদেশের এই কোর্সটি হচ্ছে একদম নো প্রিয়র প্রোগ্রামিং রিকোয়ার্ড, মানে হচ্ছে যাদের আগে থেকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই, জানা নাই, এবং হচ্ছে যারা নন সিএসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য। মানে আপনি যদি সিএসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার জন্য সর্বোচ্চ পরিমাণে হেল্পফুল হবে। আর যদি আপনি নন সিএসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন, তারপরে সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা একদম বেসিক থেকে আপনাকে কিভাবে একদম A to Z, মানে আপনি মনে করেন এই সেক্টরে আপনি কিছুই জানেন না, এতটুকু ধরে আপনার ইনশাল্লাহ সামনে আগাতে থাকবো। আর এখানে আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা হচ্ছে এখানে অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গা থেকে কোর্স করে আসছেন, অথবা বিভিন্ন জায়গায় বা নিজে সেলফ লার্নিং করে অনেকদিন ধরে সাইবার সিকিউরিটি ফিল্ডে নিজের স্কিল গেইন করার চেষ্টা করছেন। তো আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনার যদি বোরিং লাগে যে আমি একদম বেসিক থেকে শুরু করছি, যারা কিছুই জানে না, তাহলে আমি বলবো আপনি সেলফ লার্নিং করে এক্সট্রা আরো কিছু ট্রাই করেন। তবে হচ্ছে আমরা কিন্তু একদম বেসিক থেকে শুরু করবো, যেন হচ্ছে আপনার যদি বেসিকে কোনো সমস্যা থাকে সেগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। তো এখানে আমাদের টোটাল ক্লাস সংখ্যা হবে 30টি, এবং কোর্স ডিউরেশন, মানে আমাদের যেহেতু প্রত্যেকটা ক্লাস 1.5 ঘন্টা ডিউরেশনের, তো এখানে আমার টোটাল হচ্ছে 45 আওয়ার্স। এবং আমাদের মেন ফোকাসটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং হচ্ছে থিওরিটিক্যাল। আমরা হচ্ছে ফার্স্টে একটা কনসেপ্ট, যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ দেখাবো, কিছুক্ষণ থিওরিটিক্যাল পার্ট দেখাবো, যেন হচ্ছে আপনি পুরো কনসেপ্টটা বুঝে প্র্যাকটিক্যাল নলেজ কমপ্লিট করতে পারেন। দেন হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল নলেজের দিকে সুইচ করব। এরপরে হচ্ছে আমাদের কিছু বক্স স্ট্রাকচার রয়েছে। এখন এই বক্স স্ট্রাকচারটা কি, সেটা আশা করি এতক্ষণে বুঝে গেছেন। আমরা আমাদের যে প্রাইভেট গ্রুপ যেটা রয়েছে, আপনাদের কমিউনিটি কিন্তু কমিউনিটিতে আরো অনেকেই অ্যাড হবে ইনশাল্লাহ। 2-1 দিনের মধ্যে আমাদের কাছে অনেকেই রিকোয়েস্ট করে সময় চেয়েছেন, যেহেতু মাসের শুরুতে এবং আমাদের অ্যাডস মাঝখানে কিছুদিন অফ ছিল। আপনাদের কাছ থেকে কিছু সময় নেব আমরা। তো এখানে আসলে অনেকেই অ্যাড হবে, যেহেতু মাসের শুরুতে অনেকে হয়তো বেতন পায়নি, এই জন্য অনেকেই রিকোয়েস্ট করেছে ভাই ক্লাসটা হচ্ছে আমরা 10 তারিখের পরে জয়েন করব। তো অনেকেই আপনাদের সাথে যুক্ত হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এক্ষেত্রে যদি কমিউনিটি বাড়ে, এক্ষেত্রে আপনাদের যেমন সুবিধা আমাদেরও সুবিধা। যেমন আমাদের ইন্টারেস্ট বেশি জাগবে, আপনাদেরকে শেখানোর আগ্রহ বাড়বে। আর আপনাদের সুবিধা হচ্ছে আমরা
আমরা যখন দেখতে পারবেন যে আমরা যখন একটা ডিসকাশন গ্রুপ মেনটেন করি এবং হচ্ছে আমাদের সাপোর্ট টিমের যে কার্যক্রমগুলো, ওখান থেকে এসএস বক্স নামে একটা বক্স থাকবে যেখানে হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এবং আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের কমিউনিটিতে যত স্ট্রং পার্সন থাকবে, যত ভালো এবং এই সাইডে স্কিল এবং হচ্ছে এই সাইডে কাজ পারে এরকম মানুষজন যত বেশি থাকবে, আপনাদের জন্য তত বেশি হেল্পফুল হবে। কারণ হচ্ছে তারা যখন এসএস বক্সের মধ্যে মানে যেখানে স্ক্রিনশট জমা দিতে হয় ওখানে যখন জমা দিবে, আপনি তাদের কাজগুলো দেখে আইডিয়া নিতে পারবেন যে আসলে তারা কিভাবে করতেছে, আপনি কিভাবে চিন্তা করতেছেন। এবং হচ্ছে ইথিক্যাল হ্যাকিং সেক্টরটা খুবই মানে এমন একটা সেক্টর যেখানে হচ্ছে আপনি একা একা যদি ট্রাই করেন এটা কিছুটা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য হচ্ছে আপনার যদি পরিচিত কেউ থাকে, আমি চেষ্টা করব, আমি এটা আপনার কাছে রিকোয়েস্ট করতে পারি এবং হচ্ছে আপনি নিজের জন্য হলেও করতে পারেন। আপনার পরিচিত যদি কেউ থাকে আপনি আমাদের এই কোর্সে জয়েন করাতে পারেন। এই জন্যই যে আমাদের যদি আপনি দুইটা তিনটা করে টিম করে কাজ করতে পারেন, বিভিন্ন সময় দেখবেন যে হ্যাকারের বিভিন্ন টিম থাকে। কারণ হচ্ছে তারা টিম ওয়াইজ কাজ করতে হয়। কেন কাজ করতে হয় টিম ওয়াইজ? কারণ আপনি একটা মানুষ প্রত্যেকটা সাইডে আপনি টোটাল একদম এক্সপিরিয়েন্স হতে পারবেন না। এখন আপনি যেহেতু একা সবগুলো সাইডে এক্সপিরিয়েন্স হতে পারবেন না, স্কিলড হতে পারবেন না, এই জন্য আপনার টিম মেম্বার এবং হচ্ছে আপনি জাস্ট সিম্পল একটা কাজে বেজে গেছেন, তো আপনি জাস্ট একটা কাজ নিয়ে সারা দিন ধরে পড়ে আছেন। এক্ষেত্রে সুবিধা হবে কি, আপনার যদি আপনার নিজের টিম যদি থাকে, এক্ষেত্রে আপনি এতটুকু হেল্প পাবেন যে সে আপনাকে জাস্ট একটা সিম্বল রিমুভ করার মাধ্যমে বা জাস্ট একটা হেল্প করার কারণে পুরো দিন আপনার সেভ হয়ে যেতে পারে। এই জন্য ইথিক্যাল হ্যাকিং সেক্টর আমরা যখন কাজ করি আমরা টিম বিল্ড আপ করে কাজ করি, আমাদের নিজস্ব টিমও রয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যদি আপনাদের সুযোগ থাকে, আপনাদের যদি পরিচিত কেউ থাকে, আপনি টিম বিল্ড আপ করে কাজ করতে পারেন। এখানে দেখেন আমাদের হচ্ছে বক্স স্ট্রাকচার। আমরা যেভাবে বক্স গুলা মেনটেন করি এটা হচ্ছে আমাদের আগের যে ব্যাচগুলো ছিল এগুলো বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স এই লেভেলে ছিল। তো এখন পর্যন্ত আমরা অ্যাডভান্স কোর্সটা সাজেস্ট করি না আমরা কখনোই। আমাদের এই কোর্স কমপ্লিট করার পরে আমরা স্টুডেন্টকে এতটুকু বলি যে ভাই দেখো এখান থেকে আমরা তোমাকে যতটুকু প্র্যাকটিক্যাল নলেজ দিয়েছি এবং যতটুকু আসলে আমরা দেই আসলেই, তো এটা কমপ্লিট করার পরে একজন লার্নার, একজন স্টুডেন্ট এখান থেকে সে অবশ্যই অবশ্যই সেলফ লার্নিং ক্যাপাবিলিটি নিয়ে বের হতে পারবে। মানে পরবর্তী সে যদি এই সেক্টরে আরো স্কিল এবং এক্সপার্টিস গেইন করতে চায় তার আসলে আর কোর্স করার দরকার নেই। এই জন্য আমরা অ্যাডভান্স কোর্সটা আসলে খুব কম মানুষকে সাজেস্ট করি, যদি একান্তই যাদেরকে একদম হাতে কলমে ধরে ধরে না শিখাইতে হয়। এবং আমাদের অ্যাডভান্স কোর্সটা মেনলি ডিফেন্সিভ পার্ট। আমরা আজকের যে কোর্সটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফেন্সিভ পার্ট। আপনাদেরকে শুরুতে বলা হয়েছে এখানে শুধুমাত্র হ্যাকিং টেকনিক গুলা কিভাবে আসলে হ্যাক করতে হয়, একটা সিস্টেম কিভাবে হ্যাক হয়, কিভাবে করতে হয়, নিজে কিভাবে করতে পারবেন, ওই বিষয়গুলোর উপরে কিন্তু আমরা কমপ্লিটলি এখানে একটা ফোকাস দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হিডেন বক্স, সিলেক্টেড বক্স, অনেকগুলো বক্স স্ট্রাকচার রয়েছে যে আপনি হচ্ছে আমাদের ধাপে ধাপে আপনি সামনে আগাইতে পারবেন আপনার স্কিল আপনার আমাদেরকে প্রুভ করে। এবং হচ্ছে আপনি যত বেশি আগে যাবেন আপনার আমাদের সাথে কাজ করার সুযোগ থাকবে ইনশাল্লাহ। আপনি কোর্স শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে এর সামনে আরো কথা হবে তখন বুঝতে পারবেন। এরপরে মডিউল ওভারভিউ। এখানে দেখতে পাচ্ছেন বক্স স্ট্রাকচারের মধ্যে আমাদের মডিউল ওভারভিউ এর মধ্যে দেখেন চারটা বক্স থাকার কথা, একটা ট্রেনিং বক্স, একটা এসএস বক্স, একটা ডিসকাশন বক্স। ট্রেনিং বক্সের কাজ কি? ট্রেনিং বক্সের মধ্যে আমি যদি সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই তাহলে ভালো হবে। আশা করি এই গ্রুপে সবাই যুক্ত হয়েছেন। এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বক্স স্ট্রাকচার, এখানে এই ট্রেনিং বক্স দেখতে পাচ্ছেন আপনারা। এই এখানে লেখা আছে যে এখানে অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্ক দেওয়া হবে, অ্যাডমিন ছাড়া কেউ এখানে মেসেজ দিবেন না। এটা আপনি এখানে কখনোই মেসেজ করবেন না। আপনার যদি কখনো ডিসকাশনের দরকার হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনি হচ্ছে এই জায়গায় ডিসকাশন করবেন। রিয়াদ ভাই মেসেজ দিয়েছে, এখানে জয়েন করতে পারছেন না, কি প্রবলেম? তো এই যে নোটিশ বক্স, এখানে কিন্তু নোটিশ গুলো পাবেন যে আমাদের কি নোটিশ হবে বা আমরা আসলে কিভাবে আপনার কোন কখন ক্লাস হবে বা আমাদের ক্লাস রুটিনটা আমরা আজকে আপনাদের সাথে কথা বলে ডিসাইড করব, এগুলো কিন্তু আপনার নোটিশ বক্সের মধ্যে পাবেন। এছাড়া হচ্ছে এসএস বক্স দেখতে পাচ্ছেন, এখানে এখন পর্যন্ত শুরু হয়নি। এখানে আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে হোমওয়ার্ক গুলো দুই জায়গায় সাবমিট করতে হবে। একটা হচ্ছে এসএস বক্স, একটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাপস রয়েছে। সেই অ্যাপস এর মধ্যে আমাদের মিশন হ্যাকার্স বাংলাদেশের অ্যাপস রয়েছে, আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে এটা ইউজ করে আমাদের র্যাঙ্কিং গুলো এখান থেকে দেখতে পারবেন এবং আপনার নিজের র্যাঙ্কিং গুলো দেখতে পারবেন। এরপরে তাহলে ট্রেনিং বক্সের মধ্যে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো এবং অ্যাসাইনমেন্ট গুলো এখানে পাবেন। এসএস বক্সের মধ্যে অ্যাসাইনমেন্ট গুলো এখানে জমা দিবেন। এন্ড নোটিশ বক্সের মধ্যে হচ্ছে এখানে নোটিশ গুলো পাবেন। দেন হচ্ছে আপনাদের ডিসকাশন বক্স যেটা আছে এই ডিসকাশন বক্সের মধ্যে আমাদের হচ্ছে এই যে অনেকেই মেসেজ করছে এখানে, কারণ হচ্ছে এই ধরনের কোনো প্রবলেম হলে আপনি এখানে কথা বলবেন, এখানে আপনার মেসেজ গুলো দিবেন। ঠিক আছে, একজন উনি জয়েন করার ট্রাই করছে, উনি জয়েন করতে পারছেন, উনি আমাকে কল দিচ্ছে, আমি একটু 1 মিনিট।
ঠিক আছে, প্রথম দিন একটু কনসিডার করবেন, প্রথম দিন একটু সমস্যা হবে অনেকের, আমি শুরুতেই বলেছিলাম। তো আমরা যতটুকু ছিলাম এই যে আমাদের প্রত্যেকটা বক্সে আসলে কোন বক্সের কি কাজ এটা আশা করি বুঝতে পারছেন। আপনারা কখনোই ডিসকাশন বক্স ছাড়া অন্য কোনো বক্সে মেসেজ করবেন না। আপনাদের যে কোনো প্রয়োজন, যে কোনো কিছু আপনারা অবশ্যই ডিসকাশন বক্সের মধ্যে মেসেজ করবেন। এছাড়া হচ্ছে আমরা যেখানে ছিলাম বক্স স্ট্রাকচার গুলো ছিল, তাহলে যে এখানে লেখা আছে সুন্দর করে। এরপরে হচ্ছে আমাদের ফার্স্ট এন্ড আমাদের কি, আমরা আসলে কিভাবে আমাদের কোর্সে কোন কোন বিষয়গুলো কভার করবো ইনশাল্লাহ সেটা দেখার চেষ্টা করব। তো এর আগে আপনারা একটু কাইন্ডলি আমাকে বলবেন যে এতটুকুর মধ্যে আপনাদের আর কোনো কোশ্চেন আছে? মানে এতটুকু পর্যন্ত যতটুকু বলেছি, কারো কোনো কিছু জানা বা কারো কোনো, সামনে আমরা দেখবো আমাদের কোর্স মডিউল গুলা দেখবো। তো এর আগে উম জি না, নাই। ঠিক আছে, আমরা আমাদের কারিকুলাম দেখার আগে একটু আপনাদের সাথে কথা বলবো মাঝখানে। সেটা হচ্ছে যারা জয়েন হয়েছেন আমাকে একটু কাইন্ডলি রেসপন্স করবেন। আমি এক পাশ থেকে বলি যারা জয়েন করেছেন। এখান থেকে হচ্ছে আমাদের মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই, আপনি আছেন? জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আহ, আহ, যাকে বলবো আপনি একটু কাইন্ডলি আপনার পরিচয়টা দিবেন ছোট করে। আপনি আপনার নাম বলবেন, এবং হচ্ছে আপনি এখন রানিং কি করছেন, যদি আপনার বলতে অসুবিধা হয় তাহলে বলবেন না। কি করছেন সেটা বলতে পারেন, এবং হচ্ছে আপনি আসলে এই সাইবার সিকিউরিটি ফিল্ডে মানে কোন, আশা করি কোশ্চেনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না, ঠিক আছে সমস্যা নাই। আপনি শুধু আপনার জাস্ট পরিচয়টা দিতে পারেন যতটুকু, খুব শর্টকাটে, মানে দুইটা লাইন অথবা একটা লাইনের মধ্যে যতটুকু বলা যায় আর কি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। পড়াশোনা ইংলিশ অনার্স, আর হামদাদে ইউনিভার্সিটি ইভিনিং এ সিএসসি করতেছি, আর একটা স্কুলে শিক্ষকতা করি। ঠিক আছে মাশাল্লাহ। এরপরে আব্দুল আল মামুন ভাই এখন জয়েন করেছেন মেবি। আচ্ছা, উনি হয়তো এখনো আহ, আচ্ছা ঠিক আছে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আপনি কোথায় আব্দুল্লাহ জয়েন আল করেছেন মামুন, এবং হচ্ছে চট্টগ্রাম কোথায় কি করেন? হ্যাঁ বলেন। চট্টগ্রাম থেকে জয়েন করছি, আপাতত বেকার। ঠিক আছে ইনশাআল্লাহ, দেখা যাক, কোর্স কমপ্লিট করেন, এরপরে যদি আল্লাহ সহায় হয় অবশ্যই ভালো কিছু করার ট্রাই করতে পারবেন এখান থেকে ইনশাআল্লাহ। এরপরে আফরান মিনহাজ ভাই। হাবিবুল্লাহ রাকিব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি হাবিবুল্লাহ, টাঙ্গাইল থেকে। আহ, একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সিএসসি শেষ করছি। একটা ফ্রন্ট এন্ডের জব করতেছি, রিমোট আর কি, লোকাল একটা কোম্পানিতে। ঠিক আছে মার্শাল্লাহ। এরপরে আহ, খান সাহেব ভাই, এটা কি আপনার আসলে নাম? উনি আছেন? সালাম আলাইকুম। জি ভাই, আছি আমি। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে আমার ডাক নাম। আমার নাম হচ্ছে মনির হোসেন। জি ভাই, আপনি কাইন্ডলি একটু বলেন আপনি কি করেন বা কোথা থেকে জয়েন হয়েছেন। জি ভাই, আমি জয়েন হয়েছি গাজীপুর কালিয়াকৈর থেকে। আর বর্তমানে কিছু করতেছি না, বেকার আছি। লেখাপড়া ইন্টার কমপ্লিট করছি। ঠিক আছে। এরপরে হচ্ছে উম আহ কিএম কিআইএফ ভাই, আপনি নাম আমি ভুলে গেছি আপনার নাম। এখান থেকে যারা জুমে যে নামে জয়েন হয়েছেন আমি সেই নামে ডাকার চেষ্টা করছি। আপনি শুনতে পাচ্ছেন? কেএম কেএফ ভাই। এরপর হচ্ছে জুনায়েদ হোসেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি সিলেট থেকে এই কোর্সটা করছি। আমি ডিগ্রি দ্বিতীয় বর্ষ। তারপর আমি একজন গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে মার্শাল্লাহ। এরপর হচ্ছে নিবির ভাই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি একটু
আমি একটু সর্দি কাশি আছে তো এই জন্য কথাটা হয়তো ক্লিয়ার হবে না। আচ্ছা ঠিক আছে, বলেন, সমস্যা নেই। আমি আপাতত অনার্স করতেছি এবং পাশাপাশি পার্ট টাইম জব করতেছি এবং এই মানে আইটি বিষয়ে আমার জানার অনেক আগ্রহ বিভিন্ন বিষয় নিয়ে, তাই জন্য আর কি এই কোর্সটা করা। ঠিক আছে ইনশাল্লাহ ভাই, আপনার উদ্দেশ্য যেটা নিয়ে আসছেন আশা করি সাকসেসফুল হবে ইনশাল্লাহ। পলাশ ভাই, এরপর রাসেল ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আশা করি ভালো আছেন। তো আমি হচ্ছে পাবনা কৈজুরি শ্রীপুর গ্রাম থেকে কোর্সটা করছি। আমি বর্তমানে হচ্ছে একজন ফ্রিল্যান্সার প্লাস হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার। আর এই কোর্সটা করার মূলত কাজ হচ্ছে আমি এর আগেও ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে মোটামুটি ধারণা নিয়েছি, আরো অ্যাডভান্স কিছু শেখার জন্য আসছি। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ সর্বোচ্চ করার চেষ্টা করবো যেন হচ্ছে আপনি যে টার্গেট নিয়ে আসেন সেটা যেন ফুলফিল হয়। এরপর আপু আপনার নাম আমি পড়তে পারছি না, যদিও আপনার নাম নূরে জান্নাত মেবি, আপনি একটু কাইন্ডলি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। আমার নাম নূরে জান্নাত। আমি বর্তমানে তিনটা কোম্পানিতে জব করতেছি, দুটা চায়নাতে আর একটা বাংলাদেশে। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা ডিজিটাল মার্কেটিং নিয়ে, আর চায়নাতে হচ্ছে আমি আম, মানে মার্কেটিং অপারেশন ম্যানেজার অ্যান্ড বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করছি। আর আরেকটা কোম্পানিতে হচ্ছে ওটা আমি লিডিং করতেছি, চাইনিজ কোম্পানি। ঠিক আছে মাশাল্লাহ, এখানে মোটামুটি সবাই শিক্ষিত মানুষ এবং হচ্ছে আমার থেকে কোয়ালিফিকেশন ভালো মানের জন্য আছেন। তো ইনশাআল্লাহ সর্বোচ্চ করার চেষ্টা করব আপনাদের কিভাবে আসলে এই সেক্টরে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে হেল্প করা যায়। তো ঠিক আছে, আপনাদের কথা শুনলাম, আপনাদের সাথে ইনশাআল্লাহ সামনে আরো কথা হবে। তবে হচ্ছে আপনাদের যে টার্গেট নিয়ে আসছেন এখানে শুধুমাত্র ফেসবুক হ্যাক করবেন এরকম কেউ আছেন যে টার্গেট নিয়ে আসছেন? না, আমি এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি ওয়েবসাইট নিয়ে আসছি, ওয়েবসাইট বাগ যেগুলো হয়, কারণ আমার কোম্পানি যেহেতু আমাকে সবকিছু মেনটেন করতে হয় এই কারণে। বুঝতে পারছি, মানে শুধুমাত্র ফেসবুকের জন্য আসছেন এরকম কেউ যদি থাকেন তাহলে ভাই আপনার জন্য দুর্ভাগ্য, কারণ হচ্ছে আমি এখানে আমাদের অনেক টাস্কই দেখানো হবে ওয়েবসাইট নির্ভর এবং সার্ভার নির্ভর কাজ, যেগুলো প্র্যাকটিক্যালি আপনাকে অবশ্যই করতে হবে। এবং হ্যাঁ। সেগুলো না করলে আসলে এই কোর্সের যে মেন পারপাস সেটা কিন্তু সার্ভ হবে না। সেই জন্য আমি, যারা আমার সাথে সরাসরি কথা বলেছেন অনেকেই এখানে, আমি যদি শুধুমাত্র ফেসবুকের পার্টটাকে ফোকাস করতাম আমি অনেক স্টুডেন্ট এখানে জয়েন করাতে পারতাম, যদিও সামনে আমাদের এই যারা শুধুমাত্র এই সেক্টরে প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে আসলে যে হ্যাকিং আমরা যেটাকে বলি সেটাই যারা করতে চায় ইনশাল্লাহ আপনি তাদের একটা পুরো একটা কমিউনিটি পাবেন এবং নিজেরা এখান থেকে হেল্প নিয়ে একজন আরেকজনের সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ সামনে আগাইতে পারবেন। এতটুকু আপনাকে একদম ভালোভাবে বলতে পারি। এখানে যারাই আমাদেরকে বলেছে ভাই শুধুমাত্র ফেসবুকের উপর ফোকাস করে আসতে যাচ্ছি, তাইলে আমি সবাইকেই সোজা বলেছি ভাই শুধুমাত্র এটার উপর টার্গেট করে আসলে আমাদের কোর্সে করার দরকার নাই। কারণ এটার উপর সর্বোচ্চ আমাদের দুইটা অথবা তিনটা ক্লাস থাকবে, কিন্তু বাকি আপনার যে আরো 25 থেকে 27টা ক্লাস থাকবে এই ক্লাসগুলো আপনি কি করবেন? সেই জন্য ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্র্যাকটিক্যাল নলেজ পাবেন, এতটুকু আপনাদেরকে ভরসা দিতে পারি। তো ঠিক আছে ইনশাল্লাহ, সামনে আগাইতে থাকেন ইনশাল্লাহ, আমাদের এই মিশন হ্যাকার্স বাংলাদেশ আপনাকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট করবে। আমি এখন আমাদের কোন ক্লাসে কি পড়াবো সেটা ডিটেলস দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মডিউল। এই জায়গায় আসলে আমাদের এই মডিউল আমরা কি শিখাবো, আপনি এখান থেকে কি শিখতে পারবেন? আমাদের ফার্স্ট অ্যান্ড ইন্ট্রোডাকশন যে মডিউলটাতে রয়েছে এই মডিউলটাতে আপনি হচ্ছে সাইবার সিকিউরিটি কি এবং ইথিক্যাল হ্যাকিং আপনি কেন শিখতে যাচ্ছেন এবং হচ্ছে এই সেক্টরটা আসলে কোনটাকে হ্যাকিং বলে কোনটাকে সাইবার সিকিউরিটি বলে এবং কত রকম হ্যাকার এবং কোন হ্যাকারের মধ্যে আসলে আপনি বিলংস করেন, এই টাইপের কথাবার্তা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে কমপ্লিট করব। দেন হচ্ছে আপনি এই ইথিক্যাল হ্যাকিং সেক্টর কমপ্লিট করার পর আপনি কি করতে পারবেন, আপনার পরিচয় কি হবে, আপনি আসলে কোন সেক্টর জব করতে পারবেন, ওই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা কভার করার চেষ্টা করব। তো ফার্স্ট এখানে আমাদের ফার্স্ট মডিউল যেটা হবে সেখানেও আপনাদের টাস্ক থাকবে যেন আমাদের পরবর্তী ক্লাস যেটা আমাদের মানে মডিউল 2 তে যেটা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে সেখানে যেন ভালোভাবে আপনি কমপ্লিট করতে পারেন। আপনাদের আজকের ক্লাস যেটা হচ্ছে আজকের ক্লাসটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে থাকবে এবং আপনাদের আজকের ক্লাসটা ছাড়াও আপনাদের আরো 30টা ক্লাস হবে। কি বলছি বুঝতে পেরেছেন আমার কথা?
এখানে আজকের ক্লাসটা ছাড়াও কিন্তু আপনাদের 30টা ক্লাস হবে। আজকের ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস হিসাবে হবে, এবং আমরা কোন ক্লাসে কি পড়াবো ডিটেলস মডিউলটা ইনশাল্লাহ আপনারা আজকে পাবেন এখান থেকে। দেন হচ্ছে আমাদের মডিউল 2, আমরা আসলে কি কি কভার করবো এটা আপনাদের ভালোভাবে জানতে হবে। মডিউল 2 and 3, ইনভায়রনমেন্ট সেট আপ অ্যান্ড কমান্ড লাইন। আপনাকে এতটুকু বলতে পারি, মিশন হ্যাকার বাংলাদেশে যখনই আপনি আসছেন, আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে এখান থেকে যেতে হবে। আপনি শুধুমাত্র যে এখান থেকে নিজে কাজ করবেন না, আমাদের দিয়ে কাজ করাবেন, আমরা বলবো আপনি শুধু শুনবেন, নীরব দর্শক এবং নীরব শ্রোতা হয়ে থাকতে পারবেন না এই জায়গায়। আপনার অবশ্যই অবশ্যই কাজ করতে হবে। আপনি যদি পরপর 3টা লাইভ ক্লাস মিস করেন এবং আমাদেরকে ইনফর্ম না করিয়ে, তাহলে কিন্তু হুট করে কটকায় বসে থাকবেন, ঠিক আছে, যে কোনো সময় গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবেন। এটা কিন্তু আমি প্রায় সবাইকে বলেছি যারা জয়েন হয়েছেন। যদি আপনার পার্সোনাল সমস্যা থাকে অবশ্যই এটা আমরা কনসিডার করবো, এবং আমাদেরকে বলতে হবে যে ভাই আজকে ক্লাসে জয়েন করতে পারছি না বা আগামীকাল পারবো না আমি, কিন্তু পরপর 3টা লাইভ ক্লাস 3টা অ্যাসাইনমেন্ট আপনি মিস দিতে পারবেন না। তো এখান থেকে আমাদের দেখেন দ্বিতীয় ক্লাস থেকে কিন্তু প্র্যাকটিক্যাল কাজ শুরু, মানে আপনি দ্বিতীয় ক্লাসেই আপনার ইথিক্যাল হ্যাকিং সেক্টরের পুরা একটা ফিল পাওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় ক্লাসে আমরা কি করব, আপনি যখন অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করেন বা অন্য কোনো প্ল্যাটফর্মের, যেহেতু আমি এই সেক্টরে অনেকদিন ধরে কাজ করি এবং কাজ শিখাই, তো এই ক্ষেত্রে আদার্স প্ল্যাটফর্মে আদার্স ইনস্টিটিউটের সাথে আমাদের পার্থক্য এই জায়গাতেই, আদার্স ইনস্টিটিউটে যারা হ্যাকিং শিখে তারা দেখা যায় হয়তো টার্মাক্স বা মোবাইল ডিভাইস ব্যবহার করে থাকে, অথবা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে, যেটা আসলে হ্যাকিং এর জন্য পারফেক্টলি সুইটেবল না। তো ওই ক্ষেত্রে আমরা কিভাবে একজন স্টুডেন্টকে পারফেক্ট একজন ইথিক্যাল হ্যাকার হিসেবে তৈরি করা যায়, ওই লক্ষ্যে আমরা সেকেন্ড ক্লাস থেকেই আমাদের ফুল সুইচ আপ, মানে আমরা একদম সুইচ করে আমরা কালি লিনাক্স এনভায়রনমেন্ট ব্যবহার করে থাকি। কিভাবে লিনাক্স এনভায়রনমেন্টে টার্মিনালে কাজ করতে হয়, কিভাবে হচ্ছে আপনি যারা হচ্ছে উইন্ডোজ অথবা হচ্ছে ম্যাক ব্যবহার করেন তারা কিভাবে লিনাক্স এনভায়রনমেন্টে ফোকাস করতে পারবেন, যেহেতু লিনাক্সে অনেক অনেক ওপেন সোর্স টুলস রয়েছে যেগুলো বিল্ড ইন পাওয়া যায়। এবং বিশেষ করে কালি ডিস্ট্রো যেটা আছে, কালি লিনাক্স যেটা আছে, এটাতে কিন্তু আপনি কমপ্লিটলি একটা আপনার ফ্রিডম পাবেন যে আপনি কিভাবে আসলে হ্যাকিং সেক্টরটাকে সিমুলেশন করতে চান। তো ওইটা আমরা মেইনলি আমাদের দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে দেখাবো। ইনভায়রনমেন্ট সেটআপ আমরা নিজেরাই করাবো, মানে হচ্ছে আপনাদের কোনো টাস্ক মানে এক্সট্রা করে কোথাও থেকে ইনভায়রনমেন্ট সেটআপ করে নিয়ে আসতে হবে না ইনশাল্লাহ। আমরাই ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে সেটআপ করবেন। আপনার ম্যাক হতে পারে, আপনার উইন্ডোজ হতে পারে, ডাজন্ট ম্যাটার। আমরা একদম নতুন একটা ভার্চুয়াল ইনভায়রনমেন্ট ক্রিয়েট করে আপনাদেরকে লিনাক্সের কাজগুলো এখান থেকে করাবো ইনশাল্লাহ। এরপর আসতেছে কিভাবে মেটাস্প্লয়েটেবল টু, মানে আমরা আমাদের যদি প্র্যাকটিক্যাল কাজ করতে হয় এখানে একটা টুলস ব্যবহার করবো আমরা, যেটার নাম হচ্ছে মেটাস্প্লয়েটেবল। এটা ওয়ান কাইন্ড অফ একটা সার্ভারের মতো এবং একটা ওয়েবসাইটের মতো মনে করতে পারেন, যেখানে অনেকগুলো সার্ভার এবং ওয়েবসাইটের কাজ দেওয়া আছে। তখন ওখানে যদি আপনি পার্টিকুলার প্র্যাকটিস গুলো করতে পারেন, যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলো দেখানো হবে, তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে না, এই জায়গা থেকে আসলে আমি তো এই কাজগুলো করতে পারছি, এবং আপনি কিভাবে কাজটা হয় সেটা যখন প্রপার একটা নলেজ আসবে, আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না আর পরবর্তীতে। তো এরপরে হচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে না? জি, শুনতে পাচ্ছি আমরা। একজনে কমেন্ট করেছে তো এই জন্য আমি জি বললাম। শুনতে এরপর পাচ্ছি। দেখেন আমরা বেসিক টু অ্যাডভান্স লিনাক্স কমান্ডস, আমরা বেসিক টু অ্যাডভান্স লিনাক্স কমান্ড নিয়ে কথা কাজ করব আপনাদের আজকের ক্লাসের পরে কিছু টাস্ক থাকবে। আমাদের ইউটিউবে 2টা ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখে ফেলবে এবং অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন আমাদের পরবর্তী 4 and 5 মডিউল নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল। কিছুক্ষণ আগে বলেছি যে একজন হ্যাকার শুধুমাত্র যে আপনার ডিভাইসে আপনি পিছন থেকে এসে ঢুকে যাবে ব্যাপারটা এরকম না, তার নেটওয়ার্কিং সম্পর্কে প্রপার আইডিয়া থাকতে পারে। নেটওয়ার্কিং কি জিনিসটা, নেটওয়ার্কিং জিনিসটা মানে হচ্ছে দুইটা ডিভাইস একটা আরেকটার সাথে কিভাবে কমিউনিকেট করে। সোজা বাংলায় মনে রাখেন যে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কিভাবে কমিউনিকেট করেন। আপনি যখনই গুগলে প্রেস করছেন যে মিশনের কাজ বাংলাদেশ, আপনি ইউটিউবে ফেসবুকে গিয়ে সার্চ দিচ্ছেন, এই যে ফেসবুকের কোন একটা সার্ভার থেকে তো আপনার কাছে ডেটা আসছে না। এখন ওই সার্ভার থেকে ডেটাটা কিভাবে আসলো, কিভাবে আপনার ডিভাইস সেই ডিভাইসের সাথে কমিউনিকেট করছে, এটা কিন্তু আপনার বুঝতে হবে। এটা যখন বুঝবেন তখন আপনার নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল আছে বলে এটাকে আপনার ধরে নেওয়া হবে। এরপর হচ্ছে আমাদের 6 এবং 7 নম্বর মডিউল রিকগনাইজেন্স এন্ড ফুটপ্রিন্টিং। এই জায়গায় থেকেই হচ্ছে আমাদের মেন ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং এর ক্লাস শুরু। এখন মাথায় রাখতে পারবেন এতটুকু যে ওই যে আব্রাহাম লিঙ্কনের না কি যেন ছিল, আর একটা আমি নাম ভুলে গেছি, ওনার একটা কথা ছিল, সেটা হচ্ছে মানে আপনার কাছে যদি 100 মিনিট সময় থাকে বা 1 ঘন্টা সময় থাকে, তো হচ্ছে আপনি বলে, মানে নিকোলা টেসলার একটা কথা ছিল এরকম, নিকোলা টেসলা এই কাজটাই করতো। এবং নিকোলা টেসলা আর হচ্ছে আপনার ওই টমাস আলভা এডিসনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। টমাস আলভা এডিসন হচ্ছে হার্ড ওয়ার্কিং পার্সন, মানে অনেক বেশি হার্ড ওয়ার্ক করে। আর টেসলা ছিল হচ্ছে সে ইন্টেলিজেন্ট, মানে হচ্ছে সে আসলে নিজের ট্যালেন্টটাকে ব্যবহার করে। তো বর্তমান সময় আপনি ইলন মাস্কের কথা চিন্তা করতে পারেন, আপনি আপনার শরীর দিয়ে আপনি কতটুকু আয় করতে পারবেন। একজন রিক্সাওয়ালা সারাদিন 12 ঘন্টা খেটে সে 1,000 টাকা আর্নিং করতে পারে। কিন্তু একজন মানুষ সে আসলে কোনো কায়িক পরিশ্রম করে না, শারীরিক পরিশ্রম করে না, কিন্তু তার মেধা আছে, সে মেধাকে ইউজ করতে পারে, সে কিন্তু আনলিমিটেড আর্নিং করতে পারে। তো এই জায়গায় হচ্ছে মেন পার্থক্য, যে আসলে আপনি কোনো একটা কাজ করার আগে সেই কাজের প্রপার প্ল্যানিং করতে হবে আপনাকে। প্রপার প্ল্যানিং জেনে আপনি যদি নিজের ইন্টেলিজেন্সটাকে কাজে লাগাতে পারেন,
আপনার শারীরিক পরিশ্রমের চাইতে আপনার ইন্টেলিজেন্স দিয়ে আপনি হাজার গুণ ইনকাম করতে পারবেন, হাজার রকম ভাবে আপনি আসলে হেল্প করতে পারবেন আপনার নিজেকে ক্যারিয়ার ফোকাস করতে। তো এই জায়গায় হচ্ছে আপনি যখনই কোনো একটা টার্গেটকে ফিক্স করবেন যে আপনি এই ওয়েবসাইট হ্যাক করবেন বা এই ওয়েবসাইটের ভালনারেবিলিটি আপনি ফাইন্ড করবেন, এই সার্ভার পর্যন্ত আপনি যাবেন, এই সার্ভারের ডেটাবেস কিভাবে এক্সপ্লয়েট করা যায়, ডেটাবেস পর্যন্ত কিভাবে যাওয়া যায়, সেটা যদি আপনি টার্গেট করে থাকেন, টার্গেট করার আগে ওই সাইট এবং ওই সার্ভার সম্পর্কে আপনার কমপ্লিট আইডিয়া থাকতে হবে। এবং ওই সার্ভারটা কোথায় রাখা আছে, কোন ইনভারনমেন্ট ব্যবহার করতেছে, কোন অপারেটিং সিস্টেমে রান করতেছে, এবং এটাকে কোন কোন ধরনের আসলে এখানে ভালনারেবিলিটি থাকতে পারে, তারা যে ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করছে সেটাকে আমি এক্সপ্লয়েট করতে পারবো কিনা, সেখানে আমি যাইতে পারবো কিনা, এই টোটাল ইনফরমেশন তাদের ওনার্স কে এবং যাবতীয় রকম ইনফরমেশন, যেটাকে আমরা বলি রিকগনাইজেশন ফুটপ্রিন্টিং, মানে আমরা রিকগনাইজেন্স করা, রেকন করা, মানে সেই ইনফরমেশন গুলোকে গ্যাদার করা। এখন এই ইনফরমেশন গুলো কিভাবে গ্যাদার করবো সেটা আমরা দেখবো 6 এবং 7 নম্বর মডিউলে। এবং হচ্ছে আমরা এখান থেকে আরেকটা অ্যাক্সেস লিনাক্স মেশিন ইউজিং নেটক্যাট, আমরা আসলে একটা টুলস ব্যবহার করবো যেটার নাম হচ্ছে নেটক্যাট। নেটক্যাট দিয়ে আমরা দেখাবো যে আপনার লিনাক্স মেশিনের সাথে কিভাবে আমার লিনাক্স মেশিন কানেক্ট করতে পারি। জাস্ট আপনি একটা সিঙ্গেল কমান্ড প্রেস করবেন, জাস্ট একটা সিঙ্গেল কমান্ড প্রেস করার মাধ্যমেই আমার ডিভাইস আপনার ডিভাইসের সাথে কিভাবে কানেক্ট হতে পারে ওই ব্যাপারগুলো আমরা দেখবো। দেন 8 এবং 9 নম্বর মডিউল মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক, এই জায়গায় আমরা খুব ইম্পর্টেন্ট কিছু টাস্ক দেখবো। ইম্পর্টেন্ট টাস্ক বলতে আমরা শুরুতে এখানে ভাইরাস এবং হচ্ছে এপিকে ফাইল, যেটাকে আমরা ভাইরাসই বলতে পারি বা ম্যালওয়্যার বলতে পারেন, এটা আমরা কিভাবে মেক করতে হয় ওই বিষয়গুলো আমরা দেখবো। আপনার যদি প্রিভিয়াস অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে আইডিয়া না থাকে, আপনার যদি পাইথন প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া না থাকে, ডাজন্ট ম্যাটার, ইনশাআল্লাহ এখান থেকে আমরা কিভাবে অটোমেটেড টুলস গুলো ব্যবহার করে আপনি কিভাবে এখান থেকে এপিকে ফাইল হতে পারে, ইএক্সএ ফাইল হতে পারে, ইএলএফ ফাইল হতে পারে, কিভাবে জেনারেট করতে পারবেন এবং সেগুলো কিভাবে আসলে আপনি এক্সপোর্ট করতে পারবেন ওই বিষয়গুলো আমরা এখান থেকে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ডিভাইস হ্যাকিং। আমরা এখানে ফার্স্টে আমাদের মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক যেটা আছে এটা ব্যবহার করে উইন্ডোজ ডিভাইস হ্যাকিং এর পার্টগুলো দেখবো, কিভাবে একটা উইন্ডোজ ডিভাইস হ্যাক হয়। অনেক সময় উইন্ডোজ ডিভাইস হ্যাক করা কিন্তু ইজি, জাস্ট আমরা দুই রকম পদ্ধতি দেখবো, রিভার্স রিভার্স, একটা বলে রিভার্স বাইন্ডিং বা এটাকে বলে রিভার্স টিসিপি, আর একটা বলে বাইন্ড টিসিপি, নাম দুইটা কনসেপ্ট দেখবো। এরপর অ্যান্ড্রয়েড হ্যাকিং এর মধ্যে আপনাদের দুইটা টুলস দেওয়া হবে লাস্টের দিক দিয়ে। একটা হচ্ছে চেষ্টা করবো ইনশাল্লাহ দুইটা টুলসই দেওয়ার জন্য। একটাকে আপনি উইন্ডোজ সিস্টেম দিয়ে অপারেট করতে পারবেন, মনে করেন যে একটা জাস্ট একটা অ্যাপস আপনি কোনো কোন একজন ভিকটিমের ফোনে যদি ইনস্টল করে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনি আপনার ডিভাইসের সাথে তার কানেক্ট করতে পারবেন, তার মেমোরি গ্যালারি অ্যাক্সেস এগুলো আপনি নিতে পারবেন। এটা কিন্তু আমি আবারও বলছি, এটা এডুকেশনাল পারপাসে দেখানো হবে, যেন হচ্ছে কেউ আপনাকে এই ফাঁদে না ফেলতে পারে, এবং হচ্ছে আপনার ডিভাইস আসলে এই ধরনের কোনো অ্যাপস আছে কিনা সেটা যেন আপনি আইডেন্টিফাই করতে পারেন। এবং এখানে আরেকটা টুলস দেওয়া হবে যেটা আসলে আপনি টেলিগ্রামের মাধ্যমে, টেলিগ্রাম বটের মাধ্যমে কিভাবে আসলে একটা অ্যাপসকে কন্ট্রোল করা যায় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এরপর আরেকটা এখানে প্রিভিলেজ এসকেলেশন নামে একটা কথাবার্তা আছে, এটা আপাতত বোঝা দরকার নেই, যখন আমরা কাজ করবো তখন বুঝতে পারবেন। এরপর 10-11 নাম্বার আমাদের ওয়েবসাইট হ্যাকিং এর আরেকটা ক্লাস আসছে। এখানে আমরা মানে আমাদের ওয়েবসাইট হ্যাকিং এর উপর অনেক কাজ দেখাবো, তো এই জন্য আসলে ওয়েবসাইট হ্যাকিং এর অনেকগুলো পার্ট এখানে উল্লেখ করা আছে। ওয়েবসাইট হ্যাকিং এর মধ্যে কিভাবে হচ্ছে আপনি এখান থেকে বাগ ফাইন্ডিং করবেন, না মানে বাগ হান্টিং করা বলে আমরা এটাকে। একটা ওয়েবসাইট দেওয়া আছে আপনাকে, সেই ওয়েবসাইটের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে হবে, যেটাকে ভিএপিটি বলা হয়, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং। তো এটা আপনি কিভাবে করবেন এবং কোন কোন টেকনিক বা কোন কোন ভালনারেবিলিটি থাকতে পারে সেগুলো আসলে কিভাবে আপনি অ্যাসেসমেন্ট করবেন, ওই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি এই জায়গায় দেখার চেষ্টা করব। এখন এই যে আপনারা যে ইথিক্যাল হ্যাকিং সেক্টরে এই বিষয়গুলো আপনাকে শেখাবো, এগুলো আসলে কোথায় বা কোথায় কাজে লাগাতে পারবেন, কি করতে পারবেন আপনি। আপনি একজন ওয়েব পেন টেস্টার হিসেবে ফাইবার আপওয়ার্কে যেমন কাজ করতে পারবেন। আপনি যদি মার্কেট প্লেসে জুনিয়র সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, অথবা আপনি জুনিয়র ওয়েব পেন টেস্টার হিসেবে আসে না, জুনিয়র সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট অথবা হচ্ছে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি দেখেন, অনেক রকম পদ পাবেন। যেমন আমি যদি আপনাকে ছোট করে একটু দেখাই, এখান থেকে আপনি যারা জব হান্টিং করেন বা কিছু আইডিয়া আছে তারা বুঝতে পারবেন। এই কিওয়ার্ড গুলা লিখে সার্চ করতে পারেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আপনারা চাইলে এই যে এই কয়টা ফিল্ড আপনি এই সেক্টর কমপ্লিট করার পর আসলে অনেকে জানেই না যে আসলে আপনি একটা জায়গা থেকে ইথিক্যাল হ্যাকিং শিখছেন। এখন ইথিক্যাল হ্যাকিং শেখার পর আপনার পরিচয় কি হবে এবং আপনি কোন ফিল্ডে জব করতে পারবেন, আপনার রিকোয়ারমেন্ট কি হবে, আপনি আসলে কোন কাজ করতে পারবেন, বা আপনার জব ফিল্ড কোথায় পাবলিশ করা আছে, রিকোয়ারমেন্ট কোথায় হচ্ছে, আপনার রিক্রুটমেন্ট হচ্ছে, এগুলো কোথায় খুঁজে পাবেন। এগুলো কিন্তু এই যে দেখেন, আপনি এভাবে জব হান্টিং করতে পারবেন। দেখেন এখানে আপনি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, এগুলো দিয়ে যদি আপনি সার্চ করেন আপনি কিন্তু অবশ্যই পাবেন। যেমন জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, আপনি যদি অথবা ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট, যেমন আমি যদি জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে যদি সার্চ করি, দেখেন এই দেখেন শুরুতে দেখেন কত জব আছে এখানে, এক্সপ্লোর জব। আমি যদি জবে যাই আপনি কিন্তু অনেক জব পাবেন, এই জবের ইয়া পাবেন আপনি এখান থেকে। এখানে আছে, আমরা অন্য কিওয়ার্ডটাও দেখবো আমরা।
তো এখান থেকে দেখেন জুনিয়র সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, নাইট শিফট আপনার হচ্ছে ফুল টাইম, এরপরে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, এরপরে দেখেন আমরা যদি অন্য কিওয়ার্ডটাও ইয়া করি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে, এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন, ওরাও নিজেরা রয়েছে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, দেখেন 4 দিন আগে দিয়েছে এটা। লিঙ্কডইনের মাধ্যমে ইয়া করতে পারেন, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সিনিয়র এক্সিকিউটিভ। এখান থেকে কিন্তু আপনি এগুলোর ওদের রিকোয়ারমেন্ট দেখতে পারবেন। আপনি কিন্তু এখানে আনলিমিটেড জবের ইয়া রিকোয়ারমেন্ট পাবেন। দেখেন কয়েকদিন আগে এগুলো দিয়েছে, আপনি যদি এগুলার ভিতরে গিয়ে গিয়ে দেখেন, দেখেন ইন্টার্নে দেখেন ইন্টার্ন সাইবার সিকিউরিটি, এরপরে আইটি নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট, সাইবার সিকিউরিটি ইন্টার্ন, পেইড, আপনাকে পেইড, তারা পেইড ইন্টার্ন অফার করছে, মানে আপনার যদি স্কিল থাকে আপনি এগুলোতে যাইতে পারবেন। এই রিমোট ডেটা অ্যানালিস্ট হিসেবে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে। সিনিয়র আইটি দেখেন, আপনি এখান থেকে মোটামুটি দেখেন আপনি জবের রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে। আপনি অনেক জবের রিকোয়ারমেন্ট এখান থেকে, মানে আপনি রিক্রুটমেন্ট এখান থেকে পাবেন আপনি। তো এখান থেকে এরপর যদি আপনি যেখানে আপনাকে সার্চ করা শিখতে হবে এখানে, এটা কিন্তু আমি এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু জব হান্টিং এর একটা ক্লাসের বলা চলে, যে আপনি জব হান্টিং কিভাবে করবেন এটার উপর কিন্তু এটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আসলে এগুলো জাস্ট দেখানোর পিছনে রিজন এটা যেন আপনি ডিমোটিভেট না হয়ে যান এখান থেকে কাজ শেখার পরে। আহ, বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে আমি এই জিনিসটা খুব লক্ষ্য করি যে তারা আসলে একজন স্টুডেন্ট শেষ হওয়ার পরে তাদের আসলে খোঁজ খবর থাকে না, তারা কোথায় যাবে কি করবে। দেখেন এখান থেকে আমি প্রত্যেকটা কিওয়ার্ড লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখান থেকে যে সাইবার সিকিউরিটি কি রিক্রুটমেন্ট এখন আছে। দেখেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কত মিলিয়ন বিডিটি দেখা যাচ্ছে, এগুলো আপনি ফুল টাইম ঢাকায় দেখেন কোন জায়গায় এগুলো হবে। মিলিটারি ইনস্টিটিউট অ্যান্ড সায়েন্স টেকনোলজি দেখতে পাচ্ছেন আপনারা, সক অ্যানালিস্ট, সিকিউরিটি অপারেশন সেন্টার এবং সিনিয়র সাইবার ইঞ্জিনিয়ার। আপনি কিন্তু প্রত্যেকটাতে এই কিওয়ার্ড গুলো একটু আপনি সেভ করে রাখতে পারেন, যে আপনি আসলে এগুলো অ্যানালাইসিস করবেন যখন আপনি হচ্ছে নিজে কাজ করবেন। এবং এখানে রিকোয়ারমেন্ট গুলো দেখবেন যে আসলে ওরা কোন ধরনের স্কিল আপনার কাছ থেকে ডিজার্ভ করে, কোন ধরনের স্কিল তারা রিকোয়ার্ড করতে এই বিষয়গুলো আপনারা দেখবেন এখান থেকে। এখান থেকে দেখেন প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা জব ফিল্ড আছে দেখতে পাচ্ছেন এখান থেকে, এই রিমোট ডেটা অ্যানালিস্ট বা দেখেন এগুলো কিন্তু আছে। তার মানে এগুলো দেখে আপনি কিন্তু এখান থেকে কাজ করার মতো যে ইয়াটা আপনি কি কি স্কিল শেখা দরকার এগুলো কিন্তু আপনি যদি অর্জন করতে পারেন এই সেক্টর গুলোতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং যথেষ্ট পরিমাণ সাইবার সিকিউরিটি ফিল্ডের জব এখন পর্যন্ত এমটি রয়েছে বাংলাদেশে, ওই পরিমাণ এক্সপার্ট নাই আসলে। এরপরে দেখেন আপনারা শুধুমাত্র যে এখান থেকে আর্নিং করতে পারবেন ব্যাপারটা এরকম না, আমাদের আরো প্ল্যাটফর্ম রয়েছে, যেমন হচ্ছে আপনি যদি হ্যাকার অন লিখে সার্চ করেন, যেমন এই দেখেন আপনি হ্যাকার অন লিখে সার্চ করলে এই জায়গায় আপনি দেখতে পারবেন। লগ ইন করতে হবে, ওয়েট। আমি একটু লগ ইন করে নিই। আমার কথা কি ক্লিয়ার শোনা যায় নাকি ঝাপসা ঝাপসা শোনা যায়? জি না, ক্লিয়ার ক্লিয়ার শোনা শোনা যাচ্ছে। ক্লিয়ারই শোনা যায়। আপনাদের কোনো সমস্যা থাকলে হ্যান্ড রাইজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বেশি বোরিং ক্লাস নিলে আমারে বলবেন, ঠিক আছে? বা আপনাদের সাথে গল্প করবে, সমস্যা নেই। তবে হচ্ছে আমরা চেষ্টা করি স্টুডেন্টদের সাথে যেন মানে সময়টা নষ্ট না হয় আর কি, কারণ একটা আমি মনে করেন যতক্ষণ টাইমে কাজ করবো আপনাকে, আমি সেই সময়টা আসলে আপনাকে দিচ্ছি না, বা যেটা আসলে উচিত না আর কি। এখানে তো সবাই আমরা শেখার জন্য আসছি, রাইট? আমাদের তো ধৈর্য ধরতে হবে। ইনশাল্লাহ সমস্যা নাই, আপনারা বললামই তো আপনাদের এখান থেকে প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে ইনশাল্লাহ সামনে আমরা মানে এখান থেকে এতটুকু ভাষা দিতে পারি। আপনার প্র্যাকটিক্যাল নলেজের জন্য আসছেন, ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল নলেজ আপনারা পাবেন প্রত্যেকটা টপিক্স এর উপরেই। প্ল্যাটফর্ম গুলোতে একটু অথেন্টিকেশন বেশি ইউজ করার কারণে এগুলো আসলে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। नहीं हो रहा भाई।
50510। আচ্ছা, এই সাইটটা একটু প্রবলেম করছে, আমি এটা নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ, যদিও সমস্যা নাই। অথেন্টিকেশন প্রবলেম করছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখান থেকে আপনি ফাইবার আপওয়ার্কের পাশাপাশি আপনি নিজেও অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। হ্যাকার ওয়ান নামে লিখে সার্চ করলে এখানে চলে আসবে, যেমন এই প্ল্যাটফর্মটা রয়েছে। এবং বাক ক্রাউডের আরেকটা প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মটা আসলে আপনাকে বাউন্টি অফার করে। তারা হচ্ছে এখান থেকে আপনাকে বিভিন্ন টাস্ক দেবে, এখানে অলরেডি টাস্ক দেবে বলতে এখানে অলরেডি বিভিন্ন ওয়েবসাইট হোস্ট করা আছে, এই জায়গায় বিভিন্ন ওয়েবসাইট দেওয়া আছে। এখন এই ওয়েবসাইট গুলো আসলে আপনার কি করতে হবে, পেনিট্রেশন টেস্টিং করে চেক করে তাদেরকে রিপোর্ট সাবমিট করতে হবে। এখন যখন আপনি এই জায়গায় রিপোর্ট সাবমিট করবেন, যেটাকে আমরা বাগ হান্টিং বলি আর কি, তো যখন আপনি এখান থেকে বাগ হান্টিং করে হচ্ছে কাজ করতে পারবেন, বাগ হান্টিং করে রিপোর্ট করতে পারবেন, যদি আপনি আসলেই এখান থেকে ভালো রিপোর্ট করে থাকেন এবং আপনার রিপোর্ট যদি ঠিক হয় এবং সেখানে যদি সেই বাগটা এক্সিস্ট করে, এবং সেটা তো আপনি অবশ্যই ফুল রিপোর্ট কিভাবে লিখবেন সেটা কিন্তু আমরা দেখাবো। ওই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার যথেষ্ট পরিমাণ আর্নিং এর ক্যাপাবিলিটি রয়েছে। এবং বাংলাদেশ থেকে যারা ইথিক্যাল হ্যাকিং শিখে তাদের একটা কিন্তু ভালো একটা টার্গেটই থাকে কিভাবে আসলে এখান থেকে এই বাগ হান্টিং করে কিভাবে আর্নিং করা যায়। কারণ আপনার ফাইবার আপওয়ার্কে আপনার জন্য বসে থাকতে হবে, বায়ার কখন আসলে আপনার গিগ পাবলিশ করতে হবে, এবং হচ্ছে আপনার অ্যাকাউন্ট যথেষ্ট পরিমাণ অপটিমাইজ করতে হবে, দেন হচ্ছে কখন কাজ আসবে, অনেকদিন লং টার্ম আপনার সময় দিতে হবে ওই জায়গায়। কিন্তু এই জায়গায় হচ্ছে যদি আপনি নিজের মতো করে কাজ করতে পারেন এবং যদি আপনি যদি আসলে স্কিল গেইন করতে পারেন, আপনি কিন্তু নিজের মতো করে কাজ করতে পারবেন, আপনার বাইরের জন্য অপেক্ষা করতে হবে না। কারণ হচ্ছে এখানে অলরেডি ওয়েবসাইট গুলো দেওয়া থাকে, আমরা সামনে কাজ দেখবো, সমস্যা নেই ইনশাল্লাহ, কিভাবে এখানে কাজ করবেন। ওই ক্ষেত্রে কিন্তু আপনি $1000 বাউন্ডি পাইতে পারেন। প্রত্যেকটা ক্রিটিক্যাল বাগের জন্য অনেক রকম বাউন্ডি বাউন্ডি রেঞ্জ রয়েছে, মানে টাকার রেঞ্জ রয়েছে ডলারের। তো এই হিসাবে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। এরপরে দেখেন আমরা যেখানে ছিলাম, তো এই যে আপনি যে আসলে একটা ওয়েবসাইটের অডিটিং অডিটিং যখন করবেন, একটা ওয়েবসাইটে আসলে কি কি ভালনারেবিলিটি আছে, আপনাকে কেউ একজন বললো যে ভাই আমার তো ওয়েবসাইটে কাজ করে না, বা আমার ওয়েবসাইটে কি কি সমস্যা আছে একটু তুমি চেক করো, বা আপনি ওই যে বললাম চেক করার মতো প্ল্যাটফর্ম গুলো দেওয়া থাকে, ওখানে কিভাবে আসলে আপনি ওয়েবসাইট চেক করতে পারবেন, ওই বিষয়গুলো কিন্তু ওই ভালনারেবিলিটি গুলো কিভাবে ফাইন্ড করা যায়। এবং নট অনলি দ্যাট যে আপনি শুধুমাত্র ভালনারেবিলিটি ফাইন্ড করবেন, ব্যাপারটা এরকম না, কিভাবে একটা ওয়েবসাইট এক্সপ্লয়েট করা যায়। মানে হচ্ছে এটা জাস্ট প্র্যাকটিক্যাল নলেজের জন্য আপনাদেরকে কমপ্লিট ওভারভিউ কিন্তু আমরা দেবো, একদম A to Z প্র্যাকটিক্যাল নলেজ দেবো আপনাদেরকে একটা ওয়েবসাইটের ভিতর থেকে। যদি সেই ওয়েবসাইটে এই ভালনারেবিলিটি এক্সিস্ট করে, এবং আমরা আরো ভালনারেবিলিটি দেখবো অনেক কিছু, সেই ভালনারেবিলিটি যদি এক্সিস্ট করে আপনি কিভাবে ডেটাবেস থেকে ডেটা বের করতে পারবেন। এবং সেখানে বিভিন্ন সময় দেখবেন হ্যাকাররা অনেক রকম ডিফেন্স পেজ ঝুলাই দেয়, মানে বলতে যদি সাইট হ্যাক বাই অমুক তমুক অমুক টিম, এপিটি টিম বলে এগুলোকে অনেক সময়। তো এই টিম ওই টিম দিয়ে হ্যাক হয়েছে সেই ধরনের নিজেদের বড় একটা দেখবেন ইমেজ টিমে ঝুলাই দিয়ে রাখছে। তো এগুলা কিভাবে করে এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখবো ইনশাল্লাহ। এরপরে দেখতে পাচ্ছেন আমরা এই যে ডিফেন্স পেজ আপলোডিং এবং ক্রো সাইট স্ক্রিপ্টের মধ্যে আরো অনেক কিছু আছে। এই যে ওয়াসপ টপ 10 এর ভালনারেবিলিটি রয়েছে ডিপ ডাইভ, এখানে আমরা 10 রকম ভালনারেবিলিটি নিয়ে আলোচনা করবো এবং সেগুলো প্র্যাকটিক্যালি কিভাবে সিমুলেট করা যায়, কিভাবে আপনি নিজে করতে পারবেন, ওই বিষয়গুলো ইনশাল্লাহ কভার করবো আমরা। ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং এর উপর অনেকগুলো পার্ট রয়েছে, এখানে অনেক কিছু টুলস রয়েছে যেগুলো আপনি আপাতত ইনিশিয়ালি জানবেন না। এখন আপনার আজকের ক্লাসটা আপনার কমপ্লিটলি বুঝতে হবে ব্যাপারটা এরকম না, জাস্ট আমরা ওভারভিউ দিচ্ছি। যখন প্রত্যেকটা ক্লাস আমরা কাজ করবো, প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টুলস যখন আমরা ইউজ করবো, তখন কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এই যে ডেটা ট্যাম্পারিং করা, মানে অনেক সময় দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে যদি ডেটা ট্যাম্পারিং এর এই ভালনারেবিলিটি যদি থাকে, আমরা হচ্ছে একসময় অ্যামাজনে এটা ছিল এবং দারাজও একসময় ছিল। আহ যখন আমরা শুরুর দিকে ছিলাম তখন এটা আমরা নিজেরাও চেক করতে পেরেছিলাম। সেটা হচ্ছে দারাজের হচ্ছে কিরকম ভালনারেবিলিটি ছিল, এই ডেটা ট্যাম্পারিং করা, আপনি হচ্ছে রিকোয়েস্টটাকে ক্যাপচার করে আপনি সেটাকে মডিফাই করে আপনি হচ্ছে ডেটাবেজে পাঠাতে পারতেন। সাপোজ আপনি হচ্ছে দুইটা প্রোডাক্ট কিনছেন, দুইটা প্রোডাক্টের দাম হচ্ছে $100, তো আপনি ওই $100টাকে মডিফাই করে $10, $1, $2 বানিয়ে দিতে পারতেন। এটা এক সময় ছিল আসলে দারাজের মধ্যে, এবং অ্যামাজনে এক সময় ছিল এটা। তো এগুলো কিন্তু যত বেশি একটা ওয়েবসাইট যত বেশি মানুষজন ইউজার ইউজ করা শুরু করে, তারা আসলে প্রতিনিয়ত এগুলোকে আপডেট করতে থাকে। তো আপনার মাথায় রাখতে হবে যে আপনি যখনই কোনো আপডেটেড একটা টেকনোলজির সাথে কাজ করবেন, আপনাকে কিন্তু প্রতিনিয়ত কাজ করা শিখতে হবে, প্রতিনিয়ত স্কিল গেইন করতে হবে। আপনি শুধুমাত্র কাজ করে যাবেন ব্যাপারটা এরকম না। এরপরে হচ্ছে এটা দেখেন সাইবার অ্যাটাক, বিভিন্ন সময় দেখবেন যে
বাংলাদেশ পাকিস্তান বা বাংলাদেশ ভারত এটা সেটা যে অবস্থা চলতেছে, তো এই সাইবার অ্যাটাক গুলো কিভাবে হয়, আপনি নিজে যদি কখন পার্টিসিপেট করতে চান কিভাবে করবেন, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখবো ইনশাল্লাহ। এরপরে পাসওয়ার্ড বুট ফোর্সিং নামে কিছু পার্ট রয়েছে, এগুলো আমরা দেখবো। আমি আবারও বলছি, এখানে আসলে অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে কিন্তু, ঠিক আছে, কারণ হচ্ছে অনেক শব্দ ইউজ করতেছি যেগুলো আপনি কোনোদিন শুনেনি নাই। তো এটা আসলে মাথার উপর দিয়ে যাওয়ার কথা, যখন কাজ করবো যখন প্র্যাকটিক্যাল দেখবেন তখন কিন্তু ফুল ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু ওভারভিউ ক্লাস, আমরা কি কি শিখবো কি কি করবো জাস্ট আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি যদিও। এরপরে দেখেন, এরপরে হচ্ছে আমাদের 14-15 ক্লাস, এটা 16-17 নাম্বার সোশ্যাল মিডিয়া হ্যাকিং এর উপর। আমরা সোশ্যাল মিডিয়া কিভাবে হ্যাক হয় এবং আসলে আপনি নিজে কিভাবে অ্যাডভান্স ফিশিং টেকনিক গুলো অ্যাপ্লাই করতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখবো। এছাড়া হচ্ছে আপনাদের কিন্তু কিছু বোনাস ক্লাস থাকবে, আমি চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ ক্লাস দেওয়ার জন্য। আমি হয়তো একটা অথবা দুইটা বোনাস ক্লাস দিব আপনাদেরকে। যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যাকিং এর ক্লাসটা আমি নেবো, যে আসলে কিভাবে আপনি বিভিন্ন টুলস বেস কিভাবে ফিশিং পেজ গুলো বানাবেন। আপনি বিভিন্ন সময়, এখন বর্তমানে অফার চলতেছে না, আপনার কেউ আপনাকে কি মেসেজ দিছে ওয়ালটন অ্যানিভার্সারি নাকি বিকাশের অ্যানিভার্সারি নিয়ে মেসেজ আসে না এরকম, যে বিকাশ বিকাশ অ্যানিভার্সারি বা ওয়ালটনের হ্যাঁ অ্যানিভার্সারি হ্যাঁ নিয়ে? আসছে। হ্যাঁ আসছে। তো ওগুলা দেখতে পারেন, শুরুতে লেখা আছে যে ওয়ালটন ডট সামথিং এটা সেটা। তো এগুলো কিন্তু এক একটা আমরা ফিশিং এটা লিঙ্ক। কখনোই ক্লিক করি না। ঠিক আছে, তো হচ্ছে এগুলো আসলে কিভাবে করে, এগুলো আসলে কিভাবে তৈরি হয়, এগুলো পেজগুলো আসলে কিভাবে জেনারেট করতে পারবেন, কাস্টম কিভাবে আসলে নিজের মানে ফুল নিজে কিভাবে বানাতে পারবেন, ওই বিষয়গুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া হ্যাকিং এর এই পার্টটার মধ্যে কভার করব। এছাড়া হচ্ছে আমরা ইএক্সি ফাইল কিভাবে বানাবেন, এবং হচ্ছে আপনি কিভাবে ইএক্সি ফাইলটাকে কিভাবে পিডিএফ ফাইল বা পিএনজি অথবা একটা ফটোর মধ্যে কিভাবে আসলে এমবেড করতে পারবেন। সেই ফটোটাতে যদি সেই ডাবল ক্লিক করে সাথে সাথে তার পিসি আপনার পিসির সাথে কানেক্ট হয়ে যাবে, আপনি এবং সেই পিসির ডেটা ইয়া করতে পারবেন। এই বিষয়গুলো আসলে কিভাবে করবেন এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখবো ইনশাল্লাহ। এরপরে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস নেটওয়ার্ক হ্যাকিং। তো এই জায়গায় হচ্ছে আপনি কিভাবে ওয়াইফাই হ্যাক করতে পারেন, ওয়াইফাই বলতে ওয়াইফাই এর পাসওয়ার্ড দুই রকম পদ্ধতিতে আমরা দেখবো এখান থেকে। একটা হচ্ছে অটোমেটেড টুলস, আর একটা হচ্ছে সেমি ম্যানুয়াল। তো কিভাবে আপনি দুই রকম ওয়েতে আসলে ওয়াইফাই হ্যাকিং করতে পারেন। এখন ওয়াইফাই হ্যাকিং করলে ওয়াইফাই ওয়াইফাই এর আন্ডারে থাকলে কিন্তু আপনি বর্তমানে যেহেতু আমাদের এইচটিটিপিএস প্রোটোকল চলে আসছে, তো এই ক্ষেত্রে আমরা সরাসরি কারো ডেটা দেখতে পারি না ওয়েবসাইটের। তবে সে যদি আপনার রাউটারটা যদি ওল্ড মডেল হয়ে থাকে এবং রাউটারে যদি কিছু ভালনারেবিলিটি এবং রাউটারটাকে যদি আপনি, এটাকে আমি এআরপি স্পুফিং বলি আমরা, এটা যদি করা পসিবল হয়, তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে আপনার ওই রাউটারের বা ওই ওয়াইফাই এর আন্ডারে যারা আছে তাদেরকে কিন্তু আপনি রিডিরেক্ট করে অন্য সাইডে পাঠিয়ে দিতে পারবেন। এটাকে আমরা ডাউনগ্রেড অফ এইচটিটিপিএস বলি, মানে এসএসএল ডাউনগ্রেড বলা হয় এটাকে। মানে মনে করেন আপনি কারো একটা ওয়াইফাই হ্যাক করছেন, সেই ওয়াইফাই রাউটারটা আসলে ওই পরিমাণে স্ট্রং না এবং সেটা এইচটিটিপি সাইটকে অ্যালাউ করে। তো এক্ষেত্রে আপনি মনে করেন কোন একটা সে ব্যাংকের ওয়েবসাইটে ভিজিট করে অথবা হচ্ছে সে কোনো জায়গায় পেমেন্ট করে বা এই ধরনের কোনো একটা ওয়েবসাইট যেটা, অথবা ফেসবুকের মতো ওয়েবসাইট, আপনি চাইলে তাকে রিডিরেক্ট করে ফিশিং ফিশিং পেজে পাঠিয়ে দিতে পারবেন। তো এই আসলে সে কোন ধরনের ওয়েবসাইট ভিজিট করতেছে সেগুলো আপনি মনিটরিং করতে পারবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়াইফাই হ্যাকিং এর বিষয়টা এখান থেকে দেখবো, কিভাবে আসলে আপনি ওয়াইফাই হ্যাক করতে পারেন। এবং হচ্ছে এখান থেকে একটা আমাদের অ্যাডাপ্টার লাগবে, যেটা হচ্ছে আমরা মনিটর মোড এবং প্যাকেট ইনজেকশন নাম দিয়ে, মানে ওইটা সাপোর্ট করতে হয়, যে কোনো অ্যাডাপ্টারে কাজ করবে না। তো এই অ্যাডাপ্টারটা কোথায় পাবেন সেটা ক্লাস চলাকালীন হয়তো আপনাদেরকে বলবো, অথবা আপনি নিজেরা যে কোনো জায়গা থেকে অ্যারেঞ্জ করে নিতে পারেন। খুবই বাংলাদেশে খুব রিয়ার, আসলে বাংলাদেশে তেমন ওই পরিমাণ ভালো ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় না। তারপরেও এখান থেকে আমি আপনাদের সাজেস্ট করলে ওখান থেকে নিতে পারবেন, অথবা আপনি নিজের মতো করে জাস্ট আমি মডেল বলে দিব বা কোন মডেলটা পাবেন আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। এরপরে দেখেন, এরপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলতে ইমেল স্পুফিং, স্টেগানোগ্রাফি, ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আপনি কিভাবে একটা এপিকে ফাইল অথবা হচ্ছে একটা ইএক্সি ফাইলকে কিভাবে একটা ফটোর মধ্যে ইনক্লুড করবেন। অথবা দেখা গেছে কেউ আপনাকে ইন্টারনেট স্পিড মিটার অথবা কেউ ফ্রি ইউটিউব দিছে আপনাকে, ঠিক আছে, এখন ফ্রি ইউটিউব বলতে যে ফ্রি ইউটিউব বলতে প্রিমিয়াম ইউটিউবটা আপনি মানে ফ্রিতেই পাচ্ছেন। তো এটা আসলে কিভাবে কাজ করে বা আপনি কিভাবে এটা করতে পারবেন, ওই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখবো। WPA 3, WPA 2 1 আছে এখন পর্যন্ত, থ্রিটা এখন পর্যন্ত আমরা পাইনি আশেপাশে, এই জন্য চেক করা হয়নি এটা। তো এখান থেকে দেখেন এগুলো কিন্তু, এই এখান থেকে আমরা কিন্তু দেখবো আমাদেরকে আপনাদেরকে এপিক এটাও দেওয়া হবে, কোন এপিকে দিয়ে আপনি ইউটিউব প্রিমিয়াম আসলে অন্যজনকে দিতে পারবেন, সে আসলে ইউটিউবের মতো সবকিছু করতে পারবে, তবে হচ্ছে ওইটা ইনস্টল করার সাথে সাথে তার অ্যাক্সেস আপনার কাছে আসবে আর কি। এরপরে দেখেন ক্রিপ্টোগ্রাফি বেসিক্স। এই জায়গায় হচ্ছে আমরা বিভিন্ন সময় কি করি, বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ডেটা বের করি। এখন ডেটা বের করলেই ডেটা বের করলেও কিন্তু কি হবে না, দেখবেন যে ওখানে এমন ভাবে পাসওয়ার্ড গুলো রাখা আছে যে পাসওয়ার্ড গুলো একদম মানে হিবিজিবি হ্যাশ পাসওয়ার্ড বলে আর কি আমরা যেটাকে, তো হ্যাশিং অবস্থায় রাখা আছে। এখন হ্যাশিং অবস্থায় রাখা থাকলে তো আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন না। এখন এই হ্যাশ গুলা কিভাবে ক্র্যাক করা যায়, অথবা এই জিপ ফাইল বিভিন্ন সময় দেখবেন একটা জিপ ফাইল অথবা একটা পিডিএফ ফাইলে পাসওয়ার্ড দেওয়া থাকে। এখন জিপ ফাইল পিডিএফ ফাইল গুলো পাসওয়ার্ড কিভাবে ক্র্যাক করবেন, এবং এখানে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে আমরা কিভাবে হ্যাশ গুলাকে আইডেন্টিফাই করতে পারি, হ্যাশ গুলাকে ক্র্যাক করতে পারি, ওই বিষয়গুলো আমরা দেখবো।
আসলে অনেক সময় আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের যে ইমেল গুলো হ্যাক হয়, এগুলো আসলে কিভাবে হ্যাক হয়, এগুলো অনেক রকম ওয়ে আছে। কিন্তু আপনি মনে করেন কোন একটা ওয়েবসাইটে আপনাকে আমি মনিটরিং করলাম যে আপনার এই ওয়েবসাইট গুলোতে আপনার ভিজিট করার সম্ভাবনা বেশি, মানে ওই যে ইনফরমেশন গ্যাদারিং এর যে পার্টটা ছিল। তো এখন আমি জাস্ট ইমাজিন, আমি জাস্ট আপনার সম্পর্কে ইনফরমেশন গ্যাদারিং করলাম যে আপনার এই সাইটের সাথে লিঙ্ক আপ আছে, আপনি এই সাইটে ভিজিট করতে পারেন। তার মানে আপনি এই সাইটে সবসময় ভিজিট করেন, মানে হচ্ছে কি আপনি ওই সাইটে অবশ্যই লগ ইন করছেন। আর আমরা হিউম্যান সাইকোলজি যেটা বলে যে আমরা কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3টা পাসওয়ার্ড ব্যবহার করি সব সময়, মানে আমাদের ব্যাকআপ পাসওয়ার্ড হিসেবে। হয়তো আমি আমার মেইলের জন্য একটা পাসওয়ার্ড ব্যবহার করি, অথবা হচ্ছে শুধুমাত্র নিজের মোবাইল ডিভাইস অথবা কোনো একটা ডিভাইসে লগ ইন করার জন্য একরকম পাসওয়ার্ড ব্যবহার করি, অথবা হচ্ছে দেখা যায় যে নিজের কোনো সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা একটা পাসওয়ার্ড ব্যবহার করি। সর্বোচ্চ 2টা অথবা 3টা পাসওয়ার্ড আমরা ব্যবহার করি, অনেকে তো সবসময় একই রকম পাসওয়ার্ড ব্যবহার করে। এখন মনে করেন যে আপনি একটা ওয়েবসাইটে লগ ইন করলেন, কিন্তু ওয়েবসাইটে লগ ইন করার সময় আপনি আপনার নিজের মেইলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন, আপনি জাস্ট মনে থাকবে না এই জন্য। এখন সমস্যা হয় কি, হ্যাকাররা কি করে, ওই সমস্ত ওয়েবসাইট গুলোকে হ্যাক করে। ওই সমস্ত ওয়েবসাইট হ্যাক করলে হয় কি, ওখানে কিন্তু আপনার মেইলও আছে, আপনার পাসওয়ার্ডও আছে, তখন হচ্ছে তারা আপনার ওই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করে। এই জন্য যে কোনো জায়গায় যখনই হচ্ছে আপনি কোনো জায়গায় কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করবেন, সাথে সাথে হচ্ছে আপনি কখনোই আপনার নিজের মেইলের যে অরিজিনাল পাসওয়ার্ড আছে সেটা কখনোই দিবেন না। এরপরে দেখতে পাচ্ছেন 21 নম্বর এবং 21 থেকে 23 নম্বর ক্লাস, এখানে পাইথন প্রোগ্রামিং। আমরা যেহেতু বলেছি যে পাইথন প্রোগ্রামিং রিকোয়ার্ড না, মানে আপনার আগে থেকে পাইথন প্রোগ্রামিং জানতে হবে না, এই জায়গায় আমরা পাইথন প্রোগ্রামিং ইন্ট্রোডাকশন এন্ড হচ্ছে কিভাবে আপনি বেসিক সকেট প্রোগ্রামিং যেটা আছে, কিভাবে দুইটা ডিভাইস কমিউনিকেট করে পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে, কিভাবে আসলে আপনি একটা আনডিটেক্টেবল ভাইরাস মেক করবেন এই জায়গা থেকে আমরা দেখবো। এবং আমরা একটা র্যানসমওয়্যার মেক করে দেখাবো যে কিভাবে আপনার র্যানসমওয়্যার কাজ করবে। মানুষ সেই এক্সি ফাইলে জাস্ট আমরা বিভিন্ন সময় বিভিন্ন গেম ডেভেলপ করি, গেম ডাউনলোড করি বিভিন্ন ইন্টারনেট থেকে ক্র্যাক ভার্সনের আর কি। তো গেম ডাউনলোড করলে আপনার কিন্তু কি সমস্যা হতে পারে, আপনার পুরো ডেটা এনক্রিপ্টেড হয়ে যেতে পারে। এখন ওই ম্যালওয়্যারটা আসলে কিভাবে কাজ করে, এখন ম্যালওয়্যারটা আসলে কিভাবে কাজ করে, আপনিও যখন ম্যালওয়্যারটা আসলে কিভাবে মানে ওই র্যানসমওয়্যারটা কিভাবে কাজ করে, ওটা আসলে কিভাবে আপনি নিজে বিল্ড করতে পারবেন, ওটা কিন্তু আমরা পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে দেখবো। তার মানে হচ্ছে আমরা বলা চলে পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে র্যানসমওয়্যার এবং হচ্ছে কিভাবে আনডিটেক্টেবল ভাইরাস মেক করা যায়, ওটা কিন্তু আমরা এখান থেকে দেখবো। দেন হচ্ছে ফোর 20 এত টুলস প্র্যাকটিস এন্ড প্ল্যাটফর্ম। আপনি যে আপনি অনেক রকম ভার্নাবিলিটি আপনাকে শিখাবো, এখন এগুলো কোথায় প্র্যাকটিস করবেন, আপনি নিজের স্কিল যখন আপনি একটা জায়গায় গেইন করেন, স্কিল গেইন করার পরে নিজের স্কিল ছাপ করার জন্য কিছু প্র্যাকটিস করতে হয়, কিছু স্কিল ডেভেলপ করতে হয়, কিছু নিজের অনুশীলন করতে হয়, এক্সারসাইজ করতে হয়। এগুলো আপনি কোথায় পাবেন, এবং হচ্ছে আপনি নিজের স্কিল আসলে কতটুকুই শার্প হয়েছে সেটা আপনি কিভাবে প্রুফ পাবেন, কিভাবে বুঝতে পারবেন। এই জন্য কিছু প্ল্যাটফর্মের আমরা এখানে কাজ দেখাবো, যে এই প্ল্যাটফর্ম গুলোতে আপনাদের কিছু টাস্ক থাকবে, সেগুলো আপনার কমপ্লিট করতে হবে, এবং তখন বুঝতে পারবেন যে আসলে আপনি এখান থেকে কতটুকু শিখেছেন। দেন আসতেছে 26 27 নম্বর রিপোর্ট রাইটিং। ওই যে আপনার বললাম বাগ হান্টিং দেখাবো আমরা, কিভাবে একটা ওয়েবসাইট অডিট করবেন, কিভাবে ওয়েবসাইটের পেনিট্রেশন টেস্টিং করবেন। এখন এগুলো টেস্ট করার পরে আপনারা কিভাবে হচ্ছে এখান থেকে হান্টিং করে আপনারা হচ্ছে রিপোর্ট কিভাবে জেনারেট করবেন। আপনি একজন প্রফেশনাল, আপনি মনে করেন আপনি কোনো একটা কোম্পানিতে আপনি একটা কোম্পানির ওয়েবসাইট অডিট করেছেন। এখন কোম্পানির ওয়েবসাইট অডিট করার পরে আপনি সেখানে একদম ভগিচগি একটা রিপোর্ট দিয়ে দিচ্ছেন, তাহলে তো ব্যাপারটা খুবই দুঃখজনক, সে আসলে বুঝতে পারবেন না আপনি কি বলতে চাচ্ছেন। একটা কিভাবে স্ট্যান্ডার্ড রিপোর্ট রাইটিং করতে হয়, এবং কিভাবে আসলে আপনি বাগ হান্টিং এর মধ্যে রিপোর্ট সাবমিট করতে পারেন যেন আপনার বাউন্টি আসে, ওই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পরিমাণে এখান থেকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে 28 29 জব হান্টিং এর বিষয়গুলো যে আমরা কিছুক্ষণ আগে যেগুলো দেখাইলাম, এখান থেকে আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যে কিভাবে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন, বা কোন কিওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে, কিভাবে আসলে আপনি এখান থেকে সিভি মেক করবেন, ওই বিষয়গুলো আমরা এখান থেকে দেখবো। এরপরে লাস্ট এন্ড ফাইনাল ক্লাস, এটা সারপ্রাইজ ক্লাস, এটা সারপ্রাইজ ক্লাস হিসেবেই থাকুক ইনশাল্লাহ। এটা আমাদের লাস্ট ক্লাসে বুঝতে পারবেন, আপনাদের কিছু টুলস দেওয়া হবে, এবং আপনাদের বলা ছিল আরো কিছু প্রিমিয়াম টুলস দেওয়া হবে প্রায় $1000 সমমূল্যের, এগুলো কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করবো। যেমন বব সুইট রয়েছে, আমরা আরো কিছু টুলস প্রোভাইড করবো। মাল্টিগো নামে একটা ওসিন কিছু আগে একজন কোশ্চেন করেছেন, ওপেন সোর্স ইন্টেলিজেন্টের জন্য আমরা ওসিন বা মাল্টিগো ব্যবহার করে থাকি, এবং নিজেদের আরো কিছু টুলস বিল্ড আপ করা আছে ইনশাল্লাহ, এগুলো আস্তে আস্তে আমরা দেবো, এগুলোর জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা পে করতে হবে না। আর এতটুকু আপনাদেরকে বলি, আপনাদের এই কোর্সে আসার সাথে সাথে আপনাদের কোনো হিডেন ফি নাই। আমি আবারও বলছি, আমাদের প্ল্যাটফর্ম অন্য প্ল্যাটফর্ম থেকে এই জায়গাগুলোতে একদম স্ট্রিক্ট রুলস রেগুলেশনের ব্যাপার, আপনাদের সাথে আমাদের কমিটমেন্ট, দেন আপনারা আসলে কিভাবে কাজ করছেন, এটা কিন্তু একদম রুলস রেগুলেশন খুবই স্ট্রিক্ট। আপনাদেরকে শুরুতে বলা হয়েছে আমাদের কোনো হিডেন চার্জ নাই ইনশাল্লাহ, এক টাকা আপনাদেরকে নেওয়া হবে না। আপনাদেরকে যে যেগুলো প্রোভাইড করার কথা সেগুলো 100% পাবেন। এবং হচ্ছে আপনাদের পক্ষ থেকে শুধু এতটুকু আমরা আশা করব যে আপনি প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা টাস্ক প্র্যাকটিক্যালি আমাদেরকে জমা দিবেন, এটাই আপনাদের কাছ থেকে আমাদের পাওয়া, এবং এটাই আমাদের আশা, এবং আপনাদের কাছ থেকে আর আমাদের দ্বিতীয় কোনো আশা এবং আমাদের চাওয়া নাই। তো এই জন্য মাথায় রাখবেন, মিশন হ্যাকার্স বাংলাদেশে আসছেন, আপনার প্র্যাকটিক্যাল কাজ শিখে এখান থেকে যাবেন, এই প্রতিজ্ঞা করে ইনশাল্লাহ আপনি এইখান থেকে আগাইতে থাকেন। আশা করি আপনার যে উদ্দেশ্য এবং যে আশা নিয়ে এখানে আসছেন সেটা ইনশাল্লাহ সমস্যা হবে না, ইনশাল্লাহ পূরণ হবে। তো এতটুকু পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস মডিউল, এবং হচ্ছে আমাদের এই পুরা কোর্সের জার্নি ছিল, খুব শর্টকাটে বলার চেষ্টা করেছি। তারপরে অনেকেই বুঝবেন না, কারণ হচ্ছে অনেক কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে যেটা আসলে অনেকেই শুনেন না এর আগে।
তো ঠিক আছে ইনশাল্লাহ, এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম, কারো কোনো জানা, কারো কোনো জিজ্ঞাসা যদি থাকে আপনি একটু আমাকে বলতে পারেন। কারো কোনো আসসালামু কোশ্চেন নাই? আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। হ্যাঁ ভাইয়া, বলছি আমাদের এই কালি লিনাক্স ইউজ করা শেখাবেন, মানে কয় নাম্বার ক্লাস থেকে এটা? এটা দ্বিতীয় ক্লাস থেকে শুরু হবে ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা। আর আহ, আর কি বলতে চাচ্ছি ভুলে গেছি ভাই। তা যাই হোক, সমস্যা না, আমি এই ক্লাসটা পুরোটাই করতে পারিনি তো, মানে একটা প্রবলেমের কারণে। তা রেকর্ডটা আমরা কিভাবে পাবো বা কোথায় পাবো একটু ও, বলতে আমি পারবেন? বলেছি শুরুতে রেকর্ডগুলো আপনার ট্রেনিং বক্সের মধ্যে পাবেন। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, যতটুকুই ক্লাসে ছিলাম মাসাল্লাহ খুব ভালো লাগছে, আর অনেকটা ডিফারেন্ট মনে হলো। আলহামদুলিল্লাহ। তার কারো কোনো কোশ্চেন যদি মাইকে প্রবলেম থাকে আপনারা মেসেজ লিখতে পারেন, আমি মেসেজ দেখতেছি। আচ্ছা আসসালামু হ্যাঁ, খুব আলাইকুম ইম্পর্টেন্ট একটা ভাইয়া। ক্লাস বলেছেন। আচ্ছা আপনাদের যদি সাজেশন থাকে, আসলে আপনাদের সাজেশন নেওয়ার কথা, আমি অবশ্যই আপনাদের এটা ভুলে গিয়েছিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক ভুলে গিয়েছিলাম আমি। তো আপনাদের যদি কিছু সাজেশন থাকে, আপনাদের যদি পার্টিকুলার কোনো ডেতে যদি প্রবলেম থাকে আমাকে একটু কাইন্ডলি মেসেজে বলেন, এমনি বলার দরকার না, আপনি একটু কাইন্ডলি আমাদের চ্যাট বক্সে বলেন আর কি। এবং হচ্ছে কে যেন কি বলতে চাচ্ছেন বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আগামীকাল ক্লাসটা কি সেম টাইমে হবে? আগামীকাল ক্লাস হবে না আমাদের। আচ্ছা হ্যাঁ, এখানে হুম আরেকটা জিনিস, আপনাদের থেকে আমি 5 দিন সময় নেব। আমাদের ক্লাসটা উইকলি 2 দিন করে ক্লাস হবে। তবে হচ্ছে হুম আমাদের ফার্স্ট ক্লাসটা এবং মানে এই আজকের ক্লাসের পরে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে হুম। প্রথম ক্লাসটা মানে আমাদের 4 দিন পরে হওয়ার কথা, কিন্তু এটা 5 দিন পরে হবে, এবং পরে ক্লাসটা আবার 5 দিন পরে হবে, এবং এরপর থেকে প্রত্যেকটা উইকলি 2টা করে ক্লাস হবে। আমাদের আসলে ওকে। মাঝখানে কিছুদিন অ্যাডস অফ ছিল, এবং হচ্ছে আমাদের অনেকে রিকোয়েস্ট করেছে ভাই আসলে আমরা 10 তারিখের আগে পেমেন্ট করতে পারছি না, আমি পেমেন্ট করা ছাড়া কাউকে এখানে অ্যালাউ করা হয় না আমাদের এখানে। তো ক্লাস জাস্ট তাদের জন্য টাইমটা কখন হবে কনসিডারেশন আর ভাইয়া? কি। জি ভাই। ক্লাস টাইমটা কখন? ক্লাস টাইমটা সেম, রাত 10টা থেকে 11:30 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আর তাহলে কমপ্লিট রুটিন প্রবলেম। ইনশাল্লাহ আগামীকাল অথবা পরশু দিনের মধ্যে পেয়ে যাবেন। ওকে। আর একজন কোশ্চেন করতে কিছু বলতে চেয়েছিলেন, বলেন ভাই। না না, আমি ঠিক এটাই জানতে চাচ্ছিলাম যে আসলে কালকে কি সেম ওয়েতে ক্লাস হবে কিনা, বা আমাদের যে ক্লাসটা কখন কিভাবে শুরু হবে এটা জানার জন্য আর কি। কালকে বা এরপর নেক্সট ক্লাস থেকে কি আপনি যে আমাদেরকে তাহলে প্র্যাকটিক্যাল ক্লাসে তো নিয়ে যাচ্ছেন তাহলে আমাদেরকে, তাই না? হ্যাঁ, আমরা বললামই তো আমাদের প্রথম ক্লাস যেটা মানে আগামী যে ক্লাসটা হবে, ওই ক্লাসটা হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ, মানে আমরা ওই ক্লাসটা তো প্র্যাকটিক্যাল অবশ্যই। ক্লাসে যাব। হ্যালো, জি ভাই। শুনতে পাচ্ছেন আপনি? জি জি। হ্যাঁ, বলতেছিলাম কি নেক্সট ক্লাস থেকে কি আমরা কি প্র্যাকটিক্যাল ক্লাসে যাব? না, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ওই বললাম আমাদের কেরিয়ার গাইডলাইন এবং হচ্ছে আরো কিছু কথা বলবো আমরা নেক্সট আচ্ছা ক্লাসে। আচ্ছা আচ্ছা। নেক্সট ক্লাসে আপনাদের টাস্ক থাকবে, আপনাদের যারা এখানে শুরুতে জয়েন হয়েছিলেন আমি তাদেরকে এক্সট্রা করে কিছু টাস্ক দিয়েছিলাম কমন প্র্যাকটিস করার জন্য এবং হচ্ছে নিজের বেসিক ক্লিয়ার করার জন্য। নেক্সট ক্লাসে আমরা ইথিক্যাল হ্যাকিং সেক্টরে, যেটা আপনার জানার জন্য না, আপনি এখানে খারাপ কাজ ব্যবহার করলে বা আসলে আপনি নিজের পরিচয় হিসাবে কি ব্যবহার করবেন এবং কোন হুম ধরনের হুম। টাস্কগুলা কমপ্লিট করলে আসলে আপনার জন্য সামনে আগাতে পসিবল হবে, বেসিক যে টাস্কগুলো এগুলো আমরা দেখার চেষ্টা করবো, এবং আপনাদের কিছু টাস্ক থাকবে যেগুলো আপনারা কমপ্লিট করবেন। আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনাদের কমান্ডের জন্য, লিনাক্সের এনভায়রনমেন্টে সুইটেবল হওয়ার জন্য, সেটা আপনাদের আগে থেকে দেখতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ইনশাআল্লাহ দেখবো। তবে আমাদের দ্বিতীয় ক্লাস থেকে মানে এরপরের যে মানে আজকের ক্লাসটা আমরা ফার্স্ট ক্লাস হিসেবে ধরছি না, আজকের ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের ফার্স্ট ক্লাস আজকে এরপরে হবে, কি দেন ভাই হচ্ছে আমাদের দ্বিতীয় রেকর্ড ক্লাস। দেওয়া হবে? জি, আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দেওয়া হবে, তবে অবশ্যই আমি মানে আজকে শুরুতেই যে বলেছি। ওরিয়েন্টেশন ক্লাসটা হয়েছে এটা কি রেকর্ড দিবেন আপনি? আমি হচ্ছে লেট জয়েন করছি। জি জি, সবগুলো ক্লাসে রেকর্ড পাবেন, সমস্যা নেই, আজকে ক্লাসে রেকর্ড পাবেন। তবে আমি আবারও বলছি, যদি আপনারা কেউ মিস করেন, পরপর 3টা লাইভ ক্লাস মিস করলে কিন্তু উইদাউট এনি ইনফরমেশন আপনি কিন্তু গ্রুপ থেকে রিমুভ হয়ে যেতে পারেন। কারণ হচ্ছে এখানে আমি আমার সর্বোচ্চ পরিমাণ দেওয়ার চেষ্টা করি, আমার টিম সর্বোচ্চ পরিমাণ দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে, কিন্তু আপনাদেরকেও নিতে হবে। এখন এই ক্ষেত্রে অবশ্যই কনসিডার করবেন বিষয়টা। আপনি যদি আপনার কোনো সমস্যা থাকে, আপনার কোনো আজ থাকে, অবশ্যই আমাদেরকে ইনফর্ম করতে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। আমি মূলত এর আগে আপনার বেঁচে ছিলাম সম্ভবত 5-এ বা 4-এ। তো আমি ওইগুলো শুধু ভিডিও গুলা সংগ্রহ মানে আমি গ্রুপে এখনো আছি, কিন্তু আমি ক্লাসগুলো করি নাই সরাসরি লাইভে, যার কারণে আমি আবার কোর্সটাতে জয়েন করছি এবার। তো আমি যদি এই 5 দিনে ওইগুলা শুরু করি, যেটা আমার কাছে আছে, এটা কি কোনো সমস্যা বা প্র্যাকটিস শুরু করে দেই? আপনি কোন ব্যাচে ছিলেন? মিশন 5 নাকি 4 নাকি 3? 5-এ মনে হয়। মানে এটা তো এখনো রানিং আছে, আপনি এটাতেই আছেন? না না, এইটাতে না, লাস্ট ওইটাতে মানে 15টা ক্লাসে 2টা সেকশনে করা হয়েছিল, বেসিক
এরপর ইন্টারমিডিয়েট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওখান থেকে আসলে এখানে অনেক কিছু আপডেট করা হয়েছে আপনাদের ওখানে, যখন আমাদের কোর্স কারিকুলাম বেসিক ইন্টারমিডিয়েট ওইভাবে যখন ছিল, না আমি ওটা আমরা ওইগুলো একদম। আরেকটা ভাই শুরু ওইখানে শুরু করি নাই, জাস্ট প্রথম এই এই প্রথম ক্লাসটা করার পরে আমি আমার পরীক্ষা ছিল আর অনেকগুলো সমস্যার কারণে আমি কন্টিনিউ করা করা হয় নাই। ও, কারণ আপনাকে প্রশ্ন বুঝতে করাটা আর পারছি কি এখন। ক্লাস। ওটা আসলে মিশন 5 না, ওটা আমাদের একদম শুরুর ব্যাচ ছিল, বুঝতে পারছেন? তো ও ওটা আমাদের প্রথম ব্যাচ। আগে বেসিক ইন্টারমিডিয়েট এইভাবে হয়তো, এখন একসাথে হয় আর কি, আমাদের বেসিক ইন্টারমিডিয়েট একসাথে হয়ে যায়, অ্যাডভান্সটা পুরো আলাদা। তো ক্ষেত্রে জি জি আপনার সাজেশন থাকবে আপনি ওখান থেকে ক্লাস চাইলে দেখতে পারেন, তবে হচ্ছে আমি বলবো যে ওখান থেকে ক্লাস না দেখা যায়, তো ওটা অনেকদিন আগে করিয়েছি, তো ওগুলো আসলে অনেক কিছু আপডেট হয়। তো আপনি রিসেন্টলি আমাদের ইউটিউবের যে নর্মাল একটা ভিডিও রয়েছে কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করবেন এবং হচ্ছে কিভাবে লিনাক্স এনভায়রনমেন্টে লিনাক্স কমান্ড গুলো প্র্যাকটিস করবেন, এগুলোর উপর জি দুইটা ভিডিও আমি দিয়ে দিব, সাথে সাথে আজকে দিয়ে দিব আমি। এগুলো প্র্যাকটিস করবেন, তবে হচ্ছে কোনো প্রথম ভিডিওটা হচ্ছে এনভায়রনমেন্ট সেট আপ রিলেটেড, মানে কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করবেন, হয়তো 15 মিনিট অথবা 12 মিনিটের একটা ভিডিও। আপনার এক্সট্রা করে কোনো কিছু সেট আপ করার দরকার নাই, আপনি আপাতত কোনো কিছু প্র্যাকটিস করবেন না, আপনি শুধুমাত্র দেখবেন ভিডিওগুলো। মিনিমাম সেকেন্ড ভিডিও যেটা দিব, মানে 52 অথবা 53 মিনিট একটা ভিডিও পাবেন বা 57 মিনিটের, ওই ভিডিওটা কমপ্লিট 2বার করে দেখবেন মিনিমাম। আপনার আপাতত কিছু জি করা জি। দরকার নাই, যখন টাস্ক আচ্ছা করতে হবে, আপনার প্র্যাকটিক্যাল করতে হবে, তখন আমরা আপনাকে বলবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এরপর আর কারো কোনো আচ্ছা ভাই, সমস্যা? মাঝখানে যে টুলস এর কথা বলা হলো, যে যেটা মডেল বলে দিবেন, এটা কি মানে কি ধরনের টুলস? না, ওটা হচ্ছে হ্যাকিং টুল, মানে অ্যাডাপ্টার আর কি, আপনার ওয়াইফাই হ্যাকিং এর জন্য আর কি ওটা ব্যবহার করা হয় আর কি। আর এটা আচ্ছা। নর্মাল আপনার একটা অ্যাডাপ্টার আর কি, আপনি বাজার থেকে কিনতে পারবেন, তবে এখন আপাতত কেনার দরকার নাই। এটা আপনি যে কোনো অ্যাডাপ্টার কাজ করবে না, এটা হয়তো 700-800 টাকার মতো নিবে যে কোনো বাজার থেকে কেনার জন্য। ওই বিভিন্ন মানে সময় এটা পিসিতে আমার আমরা অ্যাডাপ্টার কোম্পানি ব্যবহার থেকে করি আমি না। আনতে পারবো? হ্যাঁ, ওই যে এগুলো আপনি আছে আমার ওয়াইফাই কাছে। ওয়াইফাই ইউজ করার জন্য প্লাগ ইউজ করেন না পিসিতে। হ্যাঁ, আমি যে কোম্পানিতে ভাইয়া আছি এটা হচ্ছে টেকনোলজি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আমার কোম্পানিতে এগুলো অ্যাভেলেবল। তাহলে তো সমস্যা নেই, তাহলে আপনি ওখান থেকে নিতে পারবেন। এরপর আর কারো কোনো সমস্যা, কারো কোনো কোশ্চেন? আজকে ক্লাস বুঝতে পারছেন আপনারা, বা আমার কথা ক্লিয়ার আছে? জি জি। জি ভাইয়া, অনেক ক্লিয়ার আছে, বাট একটু ফাস্ট আর কি আপনার ভয়েস। আপনাদেরকে বলা হয়েছে না ভাই 3 মাসে অনেক কিছু শিখাবো, আপনি অনেকেই কোশ্চেন করছেন ভাই 3 মাসে এত কিছু কিভাবে শিখাবেন, তাহলে তো একটু 2x যাইতে হবে না? না না, সেটা বলি না, বলছিলাম আপনি মানে একটু কথা বলছেন যে অনেক ফাস্ট, সেটা আর কি, সেটা বলতেছি আর কি, ওটা শেখার জন্য বলছি না। ওটাই বলছি, 2x যাইতে হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে, আমরা কাভার দিতে পারবো ইনশাল্লাহ, যত ভাই সর্বোচ্চ চেষ্টা আমার একটা করবো প্রশ্ন আমাদের ছিল পক্ষ যে থেকে। আমাদের ডিভাইস যেটা ব্যবহার করবো এটার মানে মেমোরিটা কতটুকু খালি থাকা লাগবে মিনিমাম? আপনি যদি 60 জিবির মতো স্পেস ফ্রি থাকে তাহলে স্মুথলি ইউজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আমার 1 টেরা, সমস্যা নেই। ঠিক আছে ইনশাল্লাহ। আর কারো কোনো কোশ্চেন? আর এখানে আমি ভাই আবার বলছি ভাই, এটা কিন্তু আমি আসসালামু আবার আলাইকুম। বলছি, এটা একটা কমিউনিটি। এটা কিন্তু একটা কমিউনিটি, আপনি যদি এখানে নিজের লজ্জা বা শরম এরকম কিছু হয়, কোশ্চেন করতে ভয় পান, অথবা মনে হয় ভাই কি মনে করবে, এত সিলি কোশ্চেন করতেছি, এই ধরনের মনে হীনতা যদি থাকে, তাহলে কিছু ভাই কিছু আপনি শিখতে পারবেন না। এখানে আমার সাথে একদম ফ্রিলি কথা বলবেন, একদম ফ্রি মাইন্ডে কথা বলবেন, ইনশাল্লাহ দেখতে পারবেন যে আমি আপনাদের সর্বোচ্চ হেল্প করবো। আমি আমি আবারও বলছি, আমার স্টুডেন্ট, আমার সাইবার সিকিউরিটি এটা আমার নিজের একটা প্যাশন, আমি নিজেই শিখি। আমি চাইলে আমার অন্য ইনস্ট্রাক্টর দিয়ে আপনাদের ক্লাস নিতে পারতাম, কিন্তু আমি এটা নিজেই করার কারণে আমার নিজে ভালো লাগে। আমি এই সেক্টরে অনেকদিন ধরে কাজ করি, আমি নিজে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, এবং আমার অন্য আদার সাইড আমার অ্যাপ ডেভেলপমেন্ট করেছি আমি, এবং ওয়েবসাইট ডেভেলপার হিসেবে ছিলাম, এবং হচ্ছে আমার ডেটা অ্যানালিস্ট হিসেবে পাইথন প্রোগ্রামের সাইপাই নামপাই এগুলো আমি অনেক বেশি ব্যবহার করেছি। কিন্তু শেষ পর্যন্ত মানে অনেক আগে থেকে আমার সাইবার সিকিউরিটি ফিল্ডটাতে অনেক বেশি ইন্টারেস্ট থেকে আমি এই সাইডে চলে আসা। তো যার কারণে আসলে যদি আপনার কাছে মনে হয় যে ভাই আসলে আমার অনেক কিছু জানা দরকার আছে, অনেক কিছু আসলে এক্সপিরিয়েন্স নেওয়া দরকার আছে, এখান থেকে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। ইনশাল্লাহ এখান থেকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট পাবেন। অবশ্যই নেয়ার আছে, কারণ আমরা শুধু হ্যাকিংটা শুধু যে হ্যাকার সাইডে ইউজ করা হয় তা না। আমরা যেহেতু অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করি, যারা ডিজিটাল মার্কেটিং বা তাদের অনেক কিছুই আমাদের প্রমোশন বা সিকিউরিটি দিক দিয়ে খেয়াল রাখতে হয়, তারা তারা অনেক সময় আমাদের জিজ্ঞেস করে যে তোমরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করো কিনা। তো আমি মোস্ট অফ দা টাইম এই এই কোশ্চেনটা ফেস করছি যে সাইবার সিকিউরিটি নিয়ে তোমার কাজ করা দরকার। তো আমার বস আমাকে ইন্সপায়ার করে এক্ষেত্রে। তো উনি বললো যে তুমি এটা শিখে না, তাহলে আমাদের এক্সট্রা কাউকে নিতে হচ্ছে না।
ঠিক আছে, ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল নলেজ পাবেন, সমস্যা নেই, আপনি কাজ করার মতো কনফিডেন্স আসবে। এরপরে রাসেল কারণ ভাই, আপনি আমরা মাইক অন যখন করতে একটা পারছেন না? প্রতিষ্ঠানে কাজ করি, রাইট, একটা প্রতিষ্ঠানের ট্রাস্টেড জায়গাটা সবাই পায় না। আমি বিশেষ করে বাহিরের দেশে কথা বলছি। আপনি যখন বাইরের দেশের কোনো কোম্পানিতে অনলাইনে কাজ করতে যান, বিশেষ করে তারা কিন্তু সহজে আপনাকে ট্রাস্ট করতে চায় না। অনেক দেশে আছে, যেমন চায়না বা কোরিয়ান, এরা ট্রাস্ট করতে চায় না বাইরের মানুষের। বুঝতে পারছি। ঠিক আছে, ইনশাল্লাহ। রাসেল ভাই জিজ্ঞেস করছেন নোড এমসিইউ, এটা না, আসলে আমাদের আলাদা করে একটা অ্যাডাপ্টার লাগবে। নোড এমসিইউ দিয়ে আপনি আসলে শুধুমাত্র একটা ওয়াইফাই জ্যামিং বা এটা আসলে ইয়া করতে পারবে, আপনাকে প্রোটেক্ট করতে পারবে, কিন্তু আসলে ওটা না, নোড এমসিইউ না, এটা অন্য একটা অ্যাডাপ্টার। আসসালামু আলাইকুম ঠিক ভাই। আছে। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। ভাই মানে কোর্স করার কমপ্লিট করার জন্য যে আপনাদের ডিভাইসের কথা বলতেছেন, সো ওই ডিভাইসটা কি আমরা যদি মানে ফ্যামিলি সবার কাছে তো আর এডিশনাল ডিভাইস নেই বা এডিশনাল স্টোরেজ নেই, হয়তো ব্যক্তিগত কারো অফিসের কাজে ব্যবহার করে অথবা ব্যক্তিগত কাজে ব্যবহার করে। সো যেহেতু এই জিনিসটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর সাথে জড়িত, আমাদেরকে অনেকগুলা যে কাজ বললেন আর কি, কাজগুলো হয়তো আমি জানি না, এই জন্য নাম বলতে পারতেছি না, বাট অনেক ওয়েবসাইট রিলেটেড বিশাল একটা হিউজ কাজ। তো এটার জন্য কি আমার পার্সোনাল ল্যাপটপের উপরে কোনো ইম্প্যাক্ট আসবে, বা এটার জন্য কি আমি আমার ডাটা খালি করে বা এজ এ নিউ ল্যাপটপ না হিসেবে না, ইউজ এরকম করা, না। এটা কি বেটার আমরা হচ্ছে হবে? একদম কমপ্লিট আইসোলেটেড একটা ডিভাইসে আইসোলেটেড একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, যেখানে সাথে আপনার নিজের পার্সোনাল বা আপনার নিজের ডিভাইসের কোনো সম্পর্ক নেই। ওটা যদি ক্র্যাশও করে ফেলে, ওটা যদি নষ্ট হয়ে যায়, আপনার মানে ওটা বলতে ওই এনভায়রনমেন্ট যদি সমস্যা হয়, ওই এনভায়রনমেন্ট যদি হ্যাকও হয়ে যায়, তারপরে আপনার হুম। মেন ডিভাইসে কিছু হবে না আর কি। ওকে। আর ভাই আমি ভাই এটা একটু বিদায় এটার নিতে জন্য কি চাচ্ছিলাম। আব্দুল আল মামুন ভাই, আপনি আপনার কোশ্চেনটা শেষ করুন। আহ, অন্যরা একটু পরে বলুন, তাই হবে। জি ভাই। এই কাজ করার জন্য ল্যাপটপ হচ্ছে ম্যান্ডেটরি, অথবা ল্যাপটপ রিলেটেড, যেমন এখন বাজারে অনেক ধরনের ট্যাব আছে যেগুলো মোটামুটি ল্যাপটপের সামঞ্জস্য আহ, করে আর কি, এই ধরনের ডিভাইস দিয়ে কাজ করা যাবে না, ল্যাপটপই হচ্ছে বা কম্পিউটার টাইপের ডিভাইস ম্যান্ডেটরি? অবশ্যই ল্যাপটপ অথবা কম্পিউটার লাগবে আপনাদেরকে, স্পষ্ট করে বলা আছে। আর হচ্ছে যদি আপনার যদি ট্যাব থাকে, তো ওই ক্ষেত্রে আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ব্যবহার করতে পারেন। আপনি হচ্ছে আপনার কিছু টাকা কস্ট হতে পারে, আপনি যদি ডিরেক্টলি লিনাক্স এনভায়রনমেন্ট ব্যবহার করতে চান, আপনি আপনার ডিভাইস ছাড়াও আপনি 1750 টাকার মতো খরচ হতে পারে 3 মাসের জন্য। একটা প্যাকেজ রয়েছে যেটাকে আমরা বিপিএস সার্ভার বলি। তো আপনি চাইলে 30 জিবি স্টোরেজ এবং হচ্ছে 4 জিবি র্যামের বিপিএস সার্ভার নিতে পারেন, যেটা আপনি আপনার ট্যাবের মাধ্যমে কানেক্ট হয়ে আপনি হচ্ছে কাজ করতে পারবেন আর কি। জি, তবে এটা শুক্রিয়া ভাই, বিপিএস সার্ভার অন্য ধন্যবাদ। জায়গা থেকে নিতে হবে আপনার। বুঝতে পেরেছি। এরপর আর কেউ কিছু বলতে চেয়েছিলেন, সাদাত ভাই? ভাই বলছিলাম যে আমার একটু কাজ ছিল আর কি, যদি এখন আর ইম্পর্টেন্ট না থাকে আমি একটু লিভ নিতে চাইছিলাম আর কি। হ্যাঁ, আমাদের ক্লাস শেষ পর্যায়ে চলে আসছে। আর কারো কোনো কোশ্চেন না থাকলে এতটুকু। আর হচ্ছে ঠিক আছে, আপনি লিভ নিতে পারেন, সমস্যা নেই। আর হচ্ছে আমাদের হুডির ব্যাপারটা, যারা আসলে ফুল পেমেন্ট করেছেন তাদের অবশ্যই গিফটটা দেওয়া হবে। তবে বললাম, আমাদের রুটিন পাবলিশ হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ সবকিছু আপনাদেরকে আবার একটু ডেটা নেওয়া হবে। আপনাদের সবকিছু ডিটেলস নিয়ে আমরা সেই অফারটা, অর্ডারটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের ক্লাসে আশা করি ভালো লাগছে আপনার, এবং হচ্ছে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমি আজকে যেভাবে ক্লাস করেছেন, আজকের ক্লাসের চাইতে সামনের ক্লাসগুলো আরো বেশি এফেক্টিভ এবং আরো বেশি ভালো লাগবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। আজকের ক্লাসটা অনেক বেশি বক বক করছি, অনেক বেশি কথা ছিল, কিন্তু যখনই সামনের দিকে প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ। কাজগুলো যাবে, তখন কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কিভাবে এটা এইভাবে ওয়ার্কিং হয়, এরকম আপনার কিউরিসিটি কাজ করবে, এটা আমি 100% বলতে পারি। এটা অবশ্যই। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমাদের ক্লাস এতটুকুই রাখতে পারি। আর হচ্ছে ইনশাল্লাহ আপনারা ডিসকাশন বক্সের মধ্যে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবেন, অবশ্যই এতটুকু এনশিওর করবেন। রেসপেক্ট এর জায়গা অবশ্যই বজায় রাখবেন, এবং হচ্ছে যদি কাউকে কোনো পার্সোনালি যদি নক দেন, এখানে যারা মেম্বার রয়েছে, তো এই ক্ষেত্রে জি। আপনার যে নিজের ভদ্রতা সৌজন্যতা সেটা বজায় রাখবেন। আমাদের যে কোনো একটা ব্যাচে একটু ইনসিডেন্ট হয়েছিল, তো যদি আপনি কখনো এরকম গ্রুপ পাই যে আপনি অন্য কাউকে হ্যারাস করছেন এবং সেটা যদি আসলে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি গ্রুপ থেকে ব্যান হয়ে যাবেন এবং এখান থেকে কন্টিনিউ করতে পারবেন না। আর হচ্ছে জি। আমাদের মিশন হ্যাকার্স বাংলাদেশ, আমি আবারও বলছি, মিশন হ্যাকার্স বাংলাদেশের যেহেতু আপনাকে প্র্যাকটিক্যাল কাজ শেখাবে, আপনি যদি নিজে টিম বিল্ড করে কাজ করতে পারেন, এটা সর্বোচ্চ বেনিফিট দেবে। এই জন্য যদি পরিচিত কেউ থাকে, এটা যেমন আমাদের জন্য যেমন ভালো, যে আমাদের আগ্রহ বাড়বে, স্টুডেন্ট সংখ্যা বাড়লে আমাদের কাজের চাপ আমরা আরো ভালোভাবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার সুযোগ পাবো। তো এই ক্ষেত্রে আমাদেরও যেমন হেল্পফুল হবে, সবচেয়ে বেশি হেল্পফুল হবে আপনাদের, কারণ হচ্ছে আপনারা নিজে টিম বিল্ড করে কাজ করতে পারবেন।
তো ঠিক আছে, এতটুকু থাকবে সবাই। দোয়া করবেন, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। আর পরবর্তী ক্লাস আজকে টিম 6 বিল তারিখ। করতে কি ভাই আপনাদের কোর্স পারচেজ করতে হবে তাকে? সেটা অবশ্যই, কারণ হচ্ছে আমি তো কাউকে এইভাবে অ্যালাউ করতে পারি না। তো আপনি নিজে যদি মনে করেন আচ্ছা। যে না, আপনি নিজে নিজে অন্য কাউকে নিজে শিখছেন আর শিখাইতে পারেন, তাহলে তো সমস্যা নাই। না না না, আমার একটা ফ্রেন্ড আছে, সে অলরেডি পাইথন এগুলা নিয়ে কাজ করছে, জাভা স্ক্রিপ্ট নিয়ে, এই কারণে বলছিলাম। যেমন গত ব্যাচে আমার দুজন স্টুডেন্ট ছিল, যা স্টুডেন্ট এখন আছে, গত ব্যাচ রানিং আছে এখনো। উনি একজন মেয়ে, উনি সঞ্জিদা আপু, আমি নাম বলছি সরাসরি। হুম। তো উনি কিন্তু ফার্স্টে জয়েন হয়েছিল আমাদের সাথে, 2 ক্লাস যাওয়ার পরে উনি নিজের ছোট বোনকে জয়েন করিয়েছে আর কি। আমি অবাক হয়ে গেছি যে আসলে ওনারা চাইলে একই ডিভাইস থেকে দুজনে না, ব্যবহার আমি করতে পারতো, কথা বলতে নিজেও পারতো। একটা আইটি প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি এখানে, মানে ডিজিটাল মার্কেটার হিসাবে। তো এই কারণে আর কি জিজ্ঞেস করা। তো ঠিক আছে, যাই হোক, ইনশাল্লাহ ভালো কিছু হবে, এতটুকু আশা দেই এবং ভরসা দেই, এবং এতটুকু আপনাদের, যতটুকু আমার জন্য এতটুকু দোয়া করবেন যেন আমি সুস্থ থেকে আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ দিতে পারি। তো ঠিক আছে, সবাই জি ভালো ইনশাল্লাহ। থাকবেন, আমার ইনশাল্লাহ। জন্য দোয়া করবেন। আর যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, আমাদের ক্লাস আজকে শেষ করতে পারি। আর কারো কোনো কোশ্চেন? না ভাই, আর কোনো জি না। কোশ্চেন নেই। ভাইয়া ঠিক কোয়েশ্চেন আছে একটা কথা ভাই। বলার ছিল, যদি 1 মিনিট সময় পাই। হ্যাঁ, সেটা অবশ্যই বলেন। জি, ধন্যবাদ। আসলে আমি ক্লাসের শুরুর দিকে জয়েন করতে পারি নাই, আপনাকে পার্সোনালি মেসেজ দিছিলাম, তাও গ্রুপে একটু বলি সবাই আছে। আমি হচ্ছে রিসেন্টলি একটা ছোট অ্যাক্সিডেন্ট করে এখন চিকিৎসাধীন আছি আর কি, ডক্টরের কাছে ছিলাম, তাই ক্লাসে জয়েন হতে পারি নাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভাইয়া, শুরুর দিকে আমি আপনার পরিচয়টা পাই নাই হয়তো, যদি আমার জন্য স্পেশালি 1 মিনিট নষ্ট করে আপনি আবার পরিচয়টা দেন বা কোথায় আছেন এটা যদি বলতেন, আমি ব্যক্তিগতভাবে খুশি হইতাম। আর সকলের কাছ থেকে আমি দোয়া প্রার্থী, আমার জন্য একটু দোয়া করবেন। হয়তো নেক্সট উইক আমার অপারেশন হবে, এটা একটু জানালাম আর কি সবাইকে দোয়ার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, ফিয়ামানিল্লাহ, এবং শাফাক আল্লাহ। তো যাই হোক, আমার পরিচয় আমি যদিও দিয়েছি, আমার নাম মোহাম্মদ শাহজালাল, আমি আবারও দিচ্ছি, যদিও রেকর্ডেডটা আপনাদেরকে দেওয়া হবে। তো আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়ালেখা করছি এখনো 4th ইয়ারে, এবং আমার রিসার্চ এটার উপরেই, মানে সাইবার সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটির উপরে। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছি, এবং হচ্ছে আমি প্রায় 4 বছর ধরে কাজ করছি এই ফিল্ডে। এবং বর্তমানে আমি একটা ইন্ডাস্ট্রির সাথে কাজ করছি, দুইটা ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশে। তো ওদের হচ্ছে আমি সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে আছি। তো এতটুকুই আর কি, ছোটখাটো পরিচয়। এবং আমি নিজে, যদি আপনার অ্যাপ ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে, অথবা ডেটা অ্যানালিস্ট সম্পর্কে, ডেটাবেস ডেভেলপার সম্পর্কে যদি আপনার কোনো সমস্যা থাকে, সেটা আমাকে বলতে পারেন, আমার ওই সাইডের নলেজ রয়েছে। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? জি। শুক্রিয়া ভাই, ধন্যবাদ। জাজাকাল্লাহ। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকবেন। এবং সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।